तरीक़त हो शरीअत हो तमामी तरीक़त हो शरीअत हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में गो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में गो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के सफा हो, उल्फत में बराबर के वफा हो के सफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। वक़ाल अल्लाहु तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद शरीफ पढ़िबा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। मोहब्बत और खैते मोर कलिजार बंधु जरूरत के नहीं पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। मुहम्मद ने आकर, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। नूर नूर नूराज नूर से नूर से मांगा मीनार कुले देखो शान फूटছে आय नूरेरी माला नूरेरी माला मांगा मीनार कुले देखो सामने वाला बोलो ला इलाहा इल्लल्लाह। जोर के हिली के ने ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। भाईजान বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করা দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাজদা করব না গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝি পাই? আল্লাহ তাআলার বাহিরে আমি কাকো কোনোদিন কেতিয়াও সাজদা নকরো, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমানোর কি হয়েছে ভাই? মাইকটু বলজার ভাই কি হয়েছে? মাইকটু আছে গমে বল আপনি। মাশাআল্লাহ আল্লাহ যদি ইস্তেন আছে আরও তালুকে যদি বেশি অসুবিধা হয় কলজার ভাই কষ্ট করবে হয়েছে নরো, কারণ কালিও প্রোগ্রাম আছে লাগাতার চলি আছে। তো আজির এই দিনই দ্বিতীয় বার্ষিক দিনী জলসাহর সভাপতি গুরি ধরতা হজরত সভাপতির সাহাব দামাত বরকাতুহুমুল আলিয়া মোরাগত ধুনিয়া মাশাআল্লাহ কোরআন ও হাদিসের দ্বারাই সাহাবার সিরতর দ্বারাই কথা রাখি গৈছে হজরত মৌলানা নজরুল ইসলাম কাসমি দামাত বরকাতুহুমুল আলিয়া আৰু মুখ্য অতিথি হজরত মৌলানা আনোয়ার হোসেন বুলবুলি সাহাব দামাত বরকাতুহুমুল আলিয়া, ইস্তেজাত রওনক উলামায়ে کرام হুফাজান ইজাম আইম্মা হযরত আর এই পেন্ডেলের তলত বহি থকা আল্লাহর খাস খাস নেক নেক বুজুর্গ আর মোর কলিজার বন্ধু সকল, আল্লাহ তাআলার ওচৰত আমি যিমানে শুকরিয়া আদায় কৰোঁ সিমানে কম। আল্লাহ তাআলার ওচৰত আমি যিমানে শুকরিয়া আদায় কৰোঁ সিমানে কম। কাৰণ আপুনি মই জানো যোৱাকালি এইটো সময়ত আপুনি মই ক'ত আছিলোঁ। হয়তো কোনোবাই মোবাইলত গেম খেলি আছিল, নহয়তো কোনোবাই শাৰাবৰ ঘাটিত আছিল, কোনোবাই জিনাৰ ঘাটিত আছিল, কোনোবাই টিভি চাই আছিল, কোনোবাই বন্ধনত টকা আনিব গৈছিল, কোনোবাই গোটৰ টকা গন্তি কৰি আছিল, কোনোবাই হস্পিটেলত পৰি আছিল, কোনোবাই মেডিকেলত পৰি আছিল, কোনোবাই চকে বজাৰে আড্ডা দি আছিল, এৰ হোটেলত তাৰ হোটেলত বেলেগৰ কথা সমালোচনা কৰি আছিল। কিন্তু আল্লাহে আপোনাক আৰু মোক ভাল পাই কেনে ইমান ধুনীয়া এখন মজমুআত আল্লাহে আহিবৰ কাৰণে তৌফিক দান কৰিছে। আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাই ফাকিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা जिसके साथ खैर का, भलाई का, आफियत का मामला फरमाते, अल्लाह ताला जिसको जन्नत देना चाहते हैं, अल्लाह ताला जिसको बुराई से रोकना चाहते हैं, अल्लाह ताला उसी को ऐसी मजमुआ में बैठने की तौफीक अता फरमाते। बोलिए सुभान अल्लाह। बुझी पाइছে? আল্লাহে আপোনাৰ লগত মোৰ লগত ভাল ব্যৱহাৰ ৰাখিছে আৰু সেইটো কাৰণে আপুনি মই এই মজমুআত আহি কেনে বহিব পাৰিছো। তো আমি সকলোৱে ধ্যান মন দিল লগাই কেনে দিলৰ কাণেদি শুনিম, দিলৰ কাণে, কাৰণ এনেকুৱা মজমুআ সদায় পোৱা নাযায়। আপুনি চাব এইখন মজমুআ জলসা নহয় কেনে যদি এই জায়গাতে যদি ফাংশন পাতা হল হয়, থিয়েটার পাতা হল হয়, এনেকুৱা দৰে কৰি কেনে মনত ৰাখিব তাত এক নম্বৰতে মোৰ ডেকা কলিজাৰ বন্ধুসকল সন্মুখত একদম সন্মুখতে মোবাইল লৈ কেনে কেমেৰা লৈ কেনে খাৰা হৈ থাকিল হয়। কিন্তু দিনৰ মজমুআত আহিব
নোৱাৰে কাৰণ দিলৰ পৰাই নিয়তো কৰা নাই আল্লাহ আহিবৰ কাৰণে তৌফিকো দিয়া নাই আৰু যদি ইচ্ছা কৰিলেহেঁতেন দিলৰ পৰা নিয়ত কৰিলেহেঁতেন আল্লাহ তাআলা চুচৰি বগৰাই কেনে হ'লেও ইয়াতে বহুৱালেহেঁতেন আজি যিসকল আমি বহি আছোঁ আমি বহুত খুচনচিব হয় মোৰ কলিজাৰ বন্ধুসকল হয়তো আমালোকৰ নগস্তিকত ইয়াতে কেইজনমান মানুহ আমি আছোঁ ষ্টেজত কেইজনমান মানুহ আছে কিন্তু যিসকলে বাহিৰত পেণ্ডেলৰ বাহিৰত ঘূৰি আছে যিসকলে পেণ্ডেলৰ বাহিৰত ঘূৰি আছে তেখেতসকলে গমেই পোৱা নাই তেখেতসকলৰ পিছত যদি এজন পকেট মাৰ লাগি আছে পকেট মাৰে কাণত ধৰাই কেনে ঘূৰাই আছে বোলে ঘূৰ ইফালৰ পৰা সিফালে যা সিফালৰ পৰা ইফালে যা কাৰণ পেণ্ডেলত নাচবি তাতে নবহিবি কাৰণ শয়তানে জানে যে দিনৰ মজমুআত যদি বহা যায় আল্লাহে বিগত গুনাহ মাফ কৰি করে নেকিৰ দ্বাৰা পৰিৱৰ্তন কৰি দিয়ে সুবহানাল্লাহ আরে এই নহয় আল্লাহ তাআলাই কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয় সেই বান্দাই যদি সেই জায়গা যদি তওবা করি লয় সেই জায়গা যদি আল্লাহর বান্দাই যদি তওবা করি লয় আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ কৰি দিয়ে সুবহানাল্লাহ মোর কলিজার বন্ধুসকল মই দেখাত মানুহ কলে ঠক ছক নাই মোর ভাষাত কোনো খুচুৰু নাই কিন্তু মই কেইটামান কথা কম আমি সবে আমলৰ নিয়তত শুনো আৰু মোর কথা প্ৰায় মানুহ জানে তেৰা বহুত মানে টিচিয়া মোর কথা তামাম টিচিয়া জ্বৰৰ টেবলেট তিতে নে মিঠিয়া টিচিয়া জ্বৰৰ টেবলেট ভালকে যদি খাওয়া যায় জ্বর আল্লাহ যদি সিফারকে ভাল হয় না বেশি হয় ভাল হয় যদি ভালকে যদি খাওয়া ইস্তেমাল করে ডক্টরে কোয়া মোতাবিক আল্লাহ যদি সিফা রাখে তাত কি হব জ্বর ভাল হব মনুর কথা গেলে তামান বিন্ধে আর মোর কথা গেলে বিন্ধে রগে রগে ঘুমে যায় হয়তো মোক এতে কোনোবা কবা দম নহব বাহিৰত যাই নিজে মুক্তি হব কথা রাখছি কথার লাইন নাজনে কিমান জানা কিটা আগত কবা লাগে কেইটামান আছে আগত কবা না আলি মনোবার দম নাই খারা হৈ কেনে আলি মনোবার আগত কথা কবা মই সেইকাৰণে কওঁ কিবা যদি কবা লাগাতে মোৰ আগত কব পিছত কিন্তু গিবত নকৰব কাৰণ মোৰ কলিজাৰ ভাই মইতো বাচি যাম কিয়ামতৰ দিনাই ডাইৰেক্ট বহুত তিমামা ধৰিম গলত তিমামা ধৰিম আল্লাহ কম মই সত্য কথা কৈছো ই হকে নহকে লগে ফেলে বাহিৰত জোক লগেছিল এক জাহান্নাম দি মোক জান্নাত দি আল্লাহ কোরআন শরীফত কইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত আল্লাহ তাআলাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন ও মোর কলিজার বন্ধু সকল পর্দার আড়ার মোর মা বনি সকল বুজরুক আল্লাহর বান্দা সকল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত কয় ওয়ালা তালবিসুল হক বিল বাতিল তোমালোকে সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা এটা মই যে এতে বহি কেনে ভালকে দুটো কাহিনী শুনে দেও মাঝে মাঝে হাঁহি উঠে দেও আপোনালোকে বাহিৰত যায় কব বা কি বয়ানে হাঁহতে পেটন নাৰী ডালডাল হৈ গেছি আকৌ যদি অলপমান কষ্ট দিয়া যায় মানে কান্দ বয়ান কৰা যায় কব কি কান্দি চকুৰ কাহিনী ৰাস্তা হৈ গেছি পানীৰ খোদা যদি কি শিকিলি বোলে কিছি আৰু কাহিনী আকৌ নাই বেলেগ কাৰণ এতিয়া মই এটা কথা আপোনালোকক মই প্ৰশ্ন কৰোঁ বৰ্তমান জামানাত বা এই মজলিছৰ ভিতৰত আমাৰ দুজনমানৰ বেমাৰ হৈ আছে আৰু বেমাৰ হৈ থকা মানুহকেইজনক সন্মুখত ৰাখি কেনে মই ধুনীয়া সাধুকথা শুনি আছোঁ বুঢ়া আৰু বুঢ়ীৰ এটা তার বেমার ভাল হব তাক সাধুকথা শুনাব লাগব না দাৱাই দিব লাগব এটা আপোনালোকক কি লাগে দাৱাই লাগে না সাধুকথা শুনব দাৱাই লাগে এটা দাৱাই লাগিল বেমাৰ বুজি পাব লাগব আকৌ ডাক্তারে বেমার গম পাব নালাগিব যেতিয়া ডক্টর তাত যাওয়া যায় তেতিয়া ডক্টরে সোধে রোগী কয় ভাই বলে আপনার কি বাইদেউ বা খুড়ী বা পেহী বা দাদা বা খুড়া আপনার কি বেমার ক'ত বেমার বলে মোর কঁকালৰ বিষ মোর ভৰিৰ বিষ মোর মাথাৰ বিষ এটা ডক্টরে সোধার পিছত কোৱাৰ পিছত প্রেসক্রিপশনত কি লেখে লেখাত লাগি যায় ডক্টরে দাৱাই লেখাত লাগি যায় আৰু যদি সোধা নসোধা নলগাকে এনে চকু মুজি আৰু এনে দি দিবে নৰে জ্বৰৰ দ্বাৰা খবৰ ধুইলি বেছি বেলেগ কিবা ভালে যাব বেমাৰ হয় না নহয় তো এতিয়া মই আপোনালোকক সোধো বেমাৰ কেইটা আছে না নাই কব যদি আছে কব ইনজেকশন দিম ইনশাআল্লাহ দাৱাই দিম আৰু যদি নাই তাকো কব এতে এক নম্বৰতে কব খুদ খাওয়া মানুহ আছে না নাই বাকি সব কুদুরি বাকি যেমান মনে আছে সব খুদখোর আর যেতে কছি শিখতে খাই কিজানি আছে না নাই কক কলিজার ভাই আরে মোর কলিজার ভাই মই প্রথমতে কইছো এই মজমুআত যদি বহে আল্লাহর বান্দার যদি আল্লাহর সরাত যদি মই কইছো এই গামোচাখন হক এই কত্তু ধোবার কারণে দুই বালটিং এক বালটিং পানির দরকার হয় আল্লাহে কয় হে বান্দা মোর ওসৰত যিমান তুমি গুনাহ কৰিছা মই যিমান তোমাৰ গুনাহ দেখিছো এই গুনাহ মিটিবৰ কারণে এই গুনাহ ধোবার কারণে তোমাক এক বালটিং পানির দরকার নাই এবাৰ তওবা কৰা দিলৰ পৰা তওবা কৰা মোক আল্লাহ
আল্লাহ বুলি মাতি কেনে চকুৰ একটু পানী ওলাই কেনে বৈ যাবৰ দৰকাৰ নাই, চকুতে থাকক, বজি থাকক, কিন্তু মই তোমাৰ বিগত সকলো গুনাহ মাফ কৰি দিম। সুবহানাল্লাহ। অ মোৰ কলিজাৰ ভাই ক'ত আছো? যদি খাইছিলো ইনশাআল্লাহ তাৰে বিষয়ে কেইটামান দাৱাই দিম, আজিৰ পৰা তওবা কৰিলে হ'ল নাখাওঁ। যদি লৈছিলো তেনেহ'লে আজিৰ পৰা নলাও, যেতিয়া আছে তাড়াতাড়ি কিস্তি মাৰি দিম। গৰু আছে, ছাগাল আছে, মাছ আছে, গাড়ী আছে, বিক্ৰী কৰক আৰু জলদি তাড়াতাড়ি কিস্তিকেইটা মাৰি লওক। যদি নামাৰে কি হ'ব ইনশাআল্লাহ কৈ আছো পিছত। 1 নম্বৰতে খুদ, 2 নম্বৰতে আমাক জাহান্নামত নিবার কারণে, আমাক জাহান্নামত ভরাবার কারণে 1 নম্বর বস্তু কি? মা ভনী। জান্নাতত নিয়াতো 1 নম্বরত, জাহান্নামত নিয়াতো সিহঁতে 1 নম্বরত। সেইটো কাৰণে আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে এজনী মহিলাই 4 জন জান্নাতি মানুহক গলত খামচামাত ধৰি জাহান্নামত নিব। জান্নাতি মানুহ জাহান্নামত নিব কোন? 1 নম্বৰতে নিজৰ বাপেকক নিব যেকে, 2 নম্বৰতে নিজের ভাইয়াকক নিব বনিয়াকে, 3 নম্বরতে নিজের গিরাকক নিব বিবি, আর 4 নম্বরতে নিজের পুতকক নিব। 4 জন মানুষ কত নিব? জাহান্নামত নিব। আর এই হলগুম নহা জাজিরি ঠিক নহয়। মোর কলিজার ভাই বুলি কৈছো, কেতিয়াও আপুনি জান্নাতত যাব পাৰিম বুলি আশা নকৰব, মুঠাও নকৰব, মুঠাও নকৰব মোর কলিজার ভাই। মই কিন্তু লিখিত কথা নাপাতো, বুঝি পাইছিল না আপনার কথাবিলাক? মই একদম গাঁৱলীয়া ভাষা কোৱা মানুহ, মই একদম গাঁৱলীয়া মানুহ। মুক্তবুৰু ধোৱাৰ চবে জানে, প্ৰায় মানুহ চিনিয়ে পাল আলহামদুলিল্লাহ। একদম আমাৰ মাজত আলোচনা কৰিম, আমি গাঁৱলীয়া ভাষাত কথা পাতিম, বুজাত সুবিধা হয়। কাৰণ মা ভনীও আছে বহুত, মই গম পাওঁ আমাৰ মা ভনীসকল। কাৰণ আপোনালোকে শুনি থাকে বয়ান, আপোনালোকে ইস্তেমাত শুনে, জলচাহত শুনে, জামাতত শুনে। আমাৰ মৰকজ ওচৰতে আলহামদুলিল্লাহ ৰঙিয়াৰ মৰকজত শুনি থাকে, ইস্তেমাত যাই থাকে, জলচাহত যাই থাকে। কিন্তু আমাৰ মা ভনীসকল ক'ত যায়? সিহঁতে সেইকাৰণে খানা বনাওঁতেও মোবাইলটো আগত, ওয়েলকাম টু বেক টু মাই চেনেল আৰু ফেনেল। ভাত খাওয়াও সেই, ভাজা পিঠা বনালেও খাই, তুতুরি পিঠা বনালেও খাই, খালি ভিডিও ফটো। এটা সিহঁতক বুজোৱে কোনি? আমি যদি নকাও তা আল্লাহ ক'ব কি জানা আসলি মোর সত্য কথা জানিছিলি কিন্তু কাকোরা কোয়া নাছিলি, সেইকাৰণে ভয়টো আল্লাহ কৰিব লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন কয় হে মোর বান্দা ইমানদার বান্দা সকল মুখ ভয় করা সত্যৰ লগত হৈ যা, সত্য কথা কও, সত্যৰ লগত থাক। ও মোর কলিজাৰ বন্ধু সকল, যদি আজি মই আপোনালোকক হবার কাৰণে খুশি করবার কাৰণে কেইটামান কাহিনী কৈ ফেলে গুচি যাওঁ, আপোনালোকে ভাল পাব। কিন্তু কিয়ামতৰ দিনা আল্লাহ ক'ব সত্য কথা জানিছিলি, সেই জায়গাত খুটখুৰ বহি আছিল, সেই জায়গাত মদাহি বহি আছিল, সেই জায়গাত জুৱাৰী বহি আছিল, কিন্তু সিহঁতক এই গুনাহ আজি কিমান ডাঙৰ গুনাহ বুলি তুমি কোনোদিন কোৱা নাছিলি। আল্লাহ কৈছে কোরআনত ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমালোকে কেতিয়াও সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা। ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, যেটো তুমি সত্য কথা জানা, যেটো তুমি শরীয়তৰ কথা জানা, যেটো তুমি কোরআন হাদিসৰ কথা জানা, সেইটো তুমি কৈ দিয়া, লুকাই নাৰাখিবা। এতিয়া মই কৈ দিম, লুকাই নাৰাখো। আপোনালোকে চাহে আমল কৰে, আপোনালোকে চাহে আমল নকৰে, কিন্তু আপোনালোকৰ কথা মোৰ কোৱাটো মই কম, কাৰণ মই বাচ পেলাগো ভাই জাহান্নামৰ পাই বাচ পেলাগো, তার কবাই লাগবো, নকলি নহব। আর মাতছিও সেইকাৰণে আলহামদুলিল্লাহ। মাইক ম্যান কলিজাৰ ভাই মাইক বেলেগ দিয়া, তাতে ইস্তেমাল কৰ। কষ্ট পাইছো সঁচাই বুলি কল, প্ৰগ্ৰেম কালিও আছে, পাৰে বুলি কৈছো, বেয়া নাপাবি, কষ্ট পাইছো কাৰণে কৈছো। আল্লাহ। এতিয়া কওঁ 1 নম্বৰতে ধৰ আমাৰ মা ভনীসকল, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামক যেতিয়া নেকি বনাই, ধুনীয়া এটা জান্নাতত যেতিয়া ৰাখে। এতিয়া মই আপোনালোকক এক্সাম্পল এটা দিওঁ, এজন মানুহক এটাই ধুনীয়া এটা মহল বনাই দিছোঁ, ধুনীয়া এটা ঘৰ, ডাঙৰ হাৱেলি এটা বনাই দি কেনে তাত যি লাগে তাকে দিছোঁ, যি লাগে তাকে দিয়া গৈছে। তাৰপিছত তেখেতক কোৱা হৈছে কিন্তু তুমি অকলে থাকিব লাগিব। কক সেই ঘৰটোৰ ভিতৰত মস্ত ডাঙৰ এটা মানে হল এটা মানে মস্ত পেণ্ডেল এটা, তাতে যি লাগে তাকে ধৰিছে, খুবচুৰতি বস্তু যিমান যি লাগে তাকে আছে, কিন্তু তাত অকলে থাকিব লাগিব। এতিয়া ভাল লাগিব না থাকি কেনে? কক ভাল লাগিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যেতিয়া নেকি হযরত আদম আলাইহিস সালামক যেতিয়া বনাই কেনে আল্লাহ তাআলা জান্নাতৰ ভিতৰত ৰাখে। মাঝে মাঝে আদম আলাইহিস সালাম আমার ভাষাত কান খুঁজো, মাথা খুঁজো, ভাবে কোনো নাই, একলাই ভাল নালগে,
থাকলে কি হলে বস্তু আকলা আকলাই ভালেই নালাগে কথা কবা কম নাই সঙ্গী এটা মন নাই আল্লাহ বুঝি পালা ও কিবা লাগিল আজান লাগিল কোনবা আজান আল্লাহ তো আৰু সব জানে আল্লাহ কি করিলে মনত রাখবো তিয়ারা হারার পাড়া বলেছি কি হারা পাড়ায় তিয়ারা তিয়ারা মনত রাখবো কলজার ভাই বেকা এই হলকুম নহজ জাতক ভালকে এটা ঘর বনাই দিয়া আমার মা ভনী সকল যিমানে ভাল ভালকে এটা ঘর বনাই দি কেনে খিড়কি দরজা যত যি লাগে তাকে দি দিয়া দি ফেলে লাষ্টত কেনে লাগছি কবে কি বাকি সবখিনি ঠিকে আছিল খিড়কিখান এটা হবা নালাগে কিবা নহয় কিবা এটা ভুল ওলাব বনাইছি আল্লাহ সিহঁতক তিয়াৰাৰ পাৰাই আৰু এই তিয়াৰাক যদি একেবাৰে চিধা কৰিব যায় নহয় ভাঙি যাব এই তিয়াৰাক চিধা কৰাওঁতে অলপ মালিচ লাগব মালিচ কৰোঁতে কৰোঁতে দেশী ঘি দি কচুৰ মূৰৈ দি ভালকে মালিচ কৰোঁতে 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 ইনশাল্লাহ মালিচ কৰোঁতে চিধা হ'ব কিন্তু আপুনি মই মালিচ কৰিব জানিব লাগব এতিয়া মই আজি কৈ যাম মালিচ কি হেৰি কৰিব লাগিব কেনেকে আপোনালোকে ঘৰত যাই পেলাই কৰিলি হ'ল চেকাই দি নহয় মই আকৌ চেকাই দি ফালা কৰি দি কৰিব দিয়া নাই এক নম্বৰতে হযরত আদম আলাইহিস সালামক আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া নেকি জান্নাতৰ ভিতৰত ৰাখে আদম আলাইহিস সালামে বা সকলে কলে ভাল লাগা নাই আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালামৰ তিয়াৰা হাৰাৰ বানাই হযরত হাওয়াক বনালে কাক বনালে বহুতে কব হাওয়া হাওয়া নহয় কিছুমানে কব হাওয়া 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 নহয় হাওয়া কি হাওয়া হাওয়া আলাইহিস সালামক বনালে আৰু কাষত থৈ দিছে কাষত আছে এতিয়া যেন নেকি এমন ডাঙৰ ঘৰ এটাৰ ভিতৰত আকলাই থাকিম এতিয়া বেলেগ নকওঁ আপুনি মই যদি দিল্লীত যাওঁ দিল্লীত যাৱাৰ পিছত যদি অসমৰ এটা মানুহ চাহে গাৰো খ্ৰীষ্টান হিন্দু কছাৰী যোনেই নহওক দেখা পোৱাৰ লগে লগে মাতপে ইচ্ছা যাব যদি গম পোৱা যায় ই অসমীয়া ই অসমত ঘৰ যিয়ে নহওক কিবাকে যি ধৰ্মৰে নহওক লাহেকে সুধিব ঐ ভাই ঘৰ কতে হয় না অসমৰ হনবাসী মাতটো কিন্তু সেনে হেন লাগিছে ক'ত ঘৰ ন ইচ্ছা যাব এতিয়া তেখেতে আকলাই সেই ঘৰটোৰ ভিতৰত আছে ভাল লগা নাই দেখা পালা মানুহ এজনী কাষতে এতিয়া আল্লাহ ভাবছি মানে হযরত আদম আলাইহিস সালাম ভাবিল বলে মাতু দে মাতপে খোদার লগে আল্লাহ তাআলা কইছে আদম র হওয়া নাই চলে আদম আলাইহিস সালাম কইছে র হওয়া নাই র আছে কর্ম আছে নহয় ইয়াৰ দ্বাৰা বুজি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে নবীকে এৰা নাছিল কিহৰ কাৰণে কেনেকৈ এৰা নাছিল আল্লাহ তাআলাই নবী কৈছে আদম আলাইহিস সালামক তোমাৰ নিকাহ হ'ব লাগিব নিকাহ 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 হওয়ার পিছত মেহের আদায় কৰিব লাগিব নিকাহ কৰিব লাগিব তার পিছত মাতা বোলা হ'ব তারে একত মাতা বোলা নহয় যে আমার দেখা যায় মায়াকে আপিটোক চাবা যাওয়ার দিনে লড়াটোক ভাল লাগছি মায়াকে পিছদিনা পৰা আপাক কছি কি লৈ যাব পারবি বাপা শপিংত লৈ যা গুৱাহাটীত একেবাৰে ফেন্সি বজাৰত লৈ যা যি লাগে তাকে কিনি দি হারাম তাল্লুকত লাষ্টত কাইকাৰে বিয়াৰ পিছত বাপেকৰ ঘৰত 10 মাহ গিৰাকৰ ঘৰত টানি মুনি 2 মাহ কেন দিকে বাপেকৰ খৈৰকৰ ঘৰত জিন্দেগি এক নম্বৰ গন্ডগোল আপাই চাবা যাওয়ার দিনুর পৰা অর্থাৎ লড়াই জুনদিনে চাবা গৈছিল খুনদিনৰ পৰাই আৰু লড়াও পছন্দ লাগাৰ লগে লগে এক নম্বৰতে গিফট দে কোনটো কৈছিল এই জিতু নেকি চিন পাইছি না কোনটো মোবাইল এক নম্বৰতে গিফট খিটু হ'ব লাগিছিল আৰবী কিতাপ হ'ব লাগিছিল দুনিয়াবী কিবা কিতাপ হোক দোয়ার কিতাপ হোক কোরআন শরীফ এখন কিতাপ হবা লাগছিল ভাল বস্তু গিফট হবা লাগছিল কেতিয়া ও মোর কলিজার ভাই সোয়ার পিছতো দিয়া যায় জুনাই মনত রাখবো এটা আমার মাজতে এটা কথা মনত পড়ি গল আমার ইফালে প্রায় মানুহবিলাকে যেতিয়া নিকাহ কৰিব যায় নিকাহ কৰাৰ আগত কইনা কাপোৰ জোৰা পিন্ধৱে নে নিকাহ কৰাৰ পিছত পিন্ধৱে মুফতি নহয় সব মুফতি ঘৰে ঘৰে মুফতি সেই কাৰণে আগত পিন্ধৱে দৰাৰ লগত নিকাহ হোৱাই নাই গিৰাকৰ কাপোৰ পিন্ধি ৰেডি বেলেগ এটা চলে কাপোৰ পিন্ধি ৰেডি নিকাহ হওয়ার পিছতে কইনে হব দরা কইছে কি র কাপড় পিন্ধা হওয়া নাই ইমান লালাচ কইনে রো বাপেক মায়া করো আগে দরা আনা বস্তু পিন্ধেলো যদি খোদা না খাস্তা নিকাহ খান উঠা উঠি হয়ে যায় আগর কাপড় খুলকে লইয়া বুঝি পাও না কথা কার তো বুঝি পাওয়া যায় ইসলাম শরিয়াত মোতাবিক নিকাহ নোহোৱালৈকে দরার একো বস্তু ইস্তেমাল কৰিব নোৱাৰে ছোৱালীয়ে আৰু আমাৰ কি কৰি আছে আগতে কাপোৰ পিন্ধি লৱে পিন্ধাই লৱে তাৰ পিছত নিকাহ কৰে কৈছে অ জনাব পাৰি দেখিবাকে পিন্ধাও ৰ হসি এটা নিকাহ পঢ়াব জনাবে তো কথা মোৰ মনত পৰি গল হযরত আদম আলাইহিস সালামে যেতিয়া নেকি দেখা পালে হাওয়া তেতিয়া দেখাৰ লগে লগে হযরত হাওয়া আলাইহিস সালামক যেতিয়া মাতিবা খোজে আল্লাহ কৈছে হে আদম হোৱা নাই এতিয়া মাতা বলা কাৰণ নিকাহ আছে মেহেৰ আদায় কৰিব লাগিব তা আল্লাহ কৈছে হে আল্লাহ এই মই এতে কি মেহেৰ দিম কচোন মোহর দিয়ার তো মোরতে একো বস্তুয়ে নাই এই জান্নাত খানত যিমান বস্তু আছে সব আপনারে বস্তু মই কি দিম এতে
লগে লগ আল্লাহ তাআলা কলে যে হে আদম মোর নবী এজন মোর আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক যিজনক মই লাষ্টত পয়দা কৰিম যিজনক মই দুনিয়াৰ একেবাৰে লাষ্ট ফিনিশিং বনাম সেইজন মানুহ অর্থাৎ মোর হাবিব মোর রসুল মোর প্যারা দুধ তেখেতৰ ওপৰত কি পঢ়া দুরূদ শরীফ পঢ়া কি পঢ়া দুরূদ শরীফ পঢ়া তো আদম আলাইহিস সালামে দুরূদ শরীফ পঢ়িলে আৰু আল্লাহ তাআলাই কবুল কৰি লৈ লগে লগে এটা মাতিব পাৰা ইয়াতে এটা বস্তু বুজি পোৱা যায় আমাৰ ইয়াতে যিমানখিনি মানুহ বহি আছো ধ্যান দি শুনিব ইয়াতে যদি খাৰা কৰি যদি খোদা যায় বোলে কোনি কোনি বিয়া পাতিছা বোলে আমি প্ৰায় মানুহ বিয়া পাতা আলহামদুলিল্লাহ ইয়াতে আছো বোলে আপোনালোকে মহাৰ আদায় কৰিছে নে বিবিৰ হক কৈছে নাই মাফ কৰি দিছি উইবা যিটো কইনাক আনাৰ কাৰণে 8 লাখ টকা দি ভুসকু হৈ ৰাইজক গলক লাগি যিটো কইনাক আনাৰ কাৰণে 80,000 টকা দি পেন্ডেল লগাৱে যিটো কইনাক আনাৰ কাৰণে 4খান বাছ সৰু গাড়ী লৈ কেনে 30,000 টকা দি গাড়ী ভাড়া কৰি কেনে খাজি লৈ যায় আনবাৰ কাৰণে খাজি না যায় আনবাৰ কাৰণে যিটো কইনাক আনাৰ কাৰণে হেই বিয়াখান পাতে জাহান্নামৰ টুকুৰা ডিজেটো তাতে দৰমুখত বজে থৈ দেই এটা আপোনালোকে ভাবিব পাৰে জনাবে ডিজেত কি আটা পাৰি আছে এটা বৰ্তমান হাৰাম নহয় এইটো জায়েজ আছে এতিয়া এতে ভাঙা ধলক কুপ বিটাক লাগি পৰা নাই যেতিয়া এতে কুপ গিটা পৰবো কাহিবাতি বাজা দিব তেতিয়া ই হারাম হব এটা হারাম নহয় কারণ ডিজে কথা কৈ আছো ইয়াতে কোনো মিউজিক নাই ইয়াতে যেটা নেকি গান বাজবো তেতিয়া ই হারাম হব মই ভাঙি দিলো এই কাৰণে প্ৰশ্ন আপোনাৰ আহাৰ আগত মই উত্তৰ ভাঙি দিছো ইয়াতে এইটো বৰ্তমান জায়েজ আছে কাৰণ এটা আল্লাহৰ ৰাসূলৰ কথা চলি আছে এটা বৰ্তমান গান বাজনা চলা নাই সেইটো বস্তু আনাৰ কাৰণে 8,000 টকা হয় কিন্তু কইনাক যেটা নেকি মেহেৰ আদায় কৰিব লগা হয় ভিক্ষাৰী জাতত টকা ওলাই নাহে 110 টকা খুজি খুজি বেলেগত তাপাই লয় ওটা 101 টকা 50,101 টকাৰ কিমান আদায় কৰা যায় 101 টকাটো আদায় কৰে আৰু বাকিখিনি বাকি যিখিনি আছিল 50,000 তো বাকি ৰাখি থৈ দিয়ে মই কম মোৰ কলিতাৰ ভাই 80,000 টকা দি পেন্ডেল 30,000 টকা দি গাড়ী ভাড়া কৰি নিয়া 8,000 টকা দি ডিজে ভাড়া কৰা ৰাইজক গলক লাগি ছাট্টে গৰু হালাল কৰি পেলে গলক চুৰি চলাই কেনে ৰাইজক গলক লাগি খুৱা কতো নাই এইবিলাক কৰিব লাগিব বুলি এক নম্বৰতে বিবিৰ মেহেৰ আছে আদায় কৰিব বিবিৰ মেহেৰ আদায় কৰাটো হলো ওয়াজিব মোৰ কলিজাৰ ভাই সেই বিবিটোক ফ্ৰীত আনি আছে আৰু আনি পেলে তুমি মই কি একে মাফ কৰি দিয়া তাই বঢ়িয়াকে মাফ কৰি দিছি হ'ব দে মাফ কৰি দিছো 10 বছৰ মূৰত লাগিল কাবাৰ লগত কিবা এটা হলো গলো লাগি পেলে দাউল্লা ৰঙৰ কৌটুত আৰু কৌটুত যাৱাৰ লগে লগে 1 নম্বৰতে কই নাই কি বিচাৰে মুহাদ্দি যদি তই মাফে কৰছিলি আজি মুহাৰ কিয় লাগে কথা বুজি পাইছে আপোনালোকে মুঠাও মাফ নহয় মুখেদি কবাৰ দ্বাৰা মাফ মুঠাও নহয় মোৰ কলিজাৰ ভাই ক'ত যাই আছো আমি কোনফালে যাই আছো নিজে নিজে মুফতি হৈ চলি আছো আলিম উলামা এনেই 12 বছৰ পঢ়ি আহিল আজি তো আর মোবাইল কবাই বাৰ ভালছি মোবাইলত চাই চাই ফটো দিয়ে কেইটামান আছে মোবাইলত চাই চাই হকে নহকে ধুনিয়া মেকআপ কৰিয়ে হক দাড়ি লগাই কেনে হক পাগড়ি মাৰি বহিয়া বয়ান কৰছি তাতে দুটা এটা উল্টা পাল্টা বেছলা কৈ দিছি সেইকেইটা সেইকাৰণে ইমামক খোদে ইমাম সাবিটো কে এনে গো বলে কিয়া বলে মই তো মোবাইলত শুনছো মই ক মোবাইলত শুনি কেনে প্ৰশ্ন কৰবে নাইবো যদি ইচ্ছা আছে তেনেহলে হাদিস লৈ আহক ইনশাআল্লাহ বুখাৰী শৰীফ উঠাই কেনে আহক মুসলিম শৰীফ তিৰমিজি শৰীফ উঠাই কেনে আহক ইবনে মাজাহ লৈ কেনে আহক বলে এতে কেনেকে কৈছে আল্লাহৰ নবী কিন্তু মোবাইল চাই চাই বহুতে প্ৰশ্ন কৰিব আহে মোবাইলত হকে নহকে কথা শুনবো আৰু দিমাগটো পাগলা কৰি পেলাই ঘূৰি থাকে এৰ আগত তাৰ আগত গিবত কৰি ঘূৰি থাকে বুজি পাইছে কথা মোৰ কলিজাৰ ভাই 1 নম্বৰ গন্ডগোল নিকাত দিনাই গন্ডগোল এই নিকাহত দিনাই গন্ডগোল কাৰণে এই অৱস্থা কিন্তু যিটো ধৰা আৰু যিটো নেকি ধৰাৰ লগত যায় জোনাব এই জোনাবটোক দিয়াৰ কাৰণে টকা নোলাই আৰু কইনাটোৰ মেহেৰ আদায় কাৰণে টকা নোলাই যেতিয়া জোনাবক দিব লগা হয় খোজেনে আৰু ভিক্ষাৰী জাতৰ 500 টকা 300 টকা এনেকৈ বিচাৰি থাকে আকৌ যেকেইটা আপনি সোনো পাউডাৰ ঘুহে দেনে না দে দৰাটোই কইনা ঘৰত দৰমুখ পাৱাৰ লগে লগে সোনো পাউডাৰ ঘুহে দে কেইটামান জখনি এনেকুৱা এনে আন দেখি ককালৰ চূড়াত দিবে ইচ্ছা যায় হাক না পৰাকে কেইটামান মায়াক গীতে কয় কি হওঁ আপি তই যাবি ঘুহেবি 500 টকা পাবি ভিক্ষাৰী জাত বেলেগুৰ গিৰাকক বেলেগ ছোৱালী সোনো পাউডাৰ হোৱা জায়েজ নাই মোৰ কলিজাৰ ভাই যিমান ইয়াতে বিয়া নাপাতা লৰা আছে মই কওঁ ঐ মোৰ কলিজাৰ ভাই আল্লাহ হাক দিছি আল্লাহ ভৰি দিছি দৰাও কিছুমান আছে তলে তলে দেখাত বৰ ভাল
যেটা নাকি নিজের ঘর পাড়ায় যায় 5 ওয়াক্ত নামাজ মুছেও নপড়ে বিয়ের দিনেও যেটা যাবার টাইম হবো মায়া কাতে জোনাবক মা 2 রাকাত নামাজ পড়িল উই বা নফল নামাজ পড়িল ফরজর খুবান নাই ওজুর হকে নিকে হয়ে যাওয়ার টাইম 2 রাকাত পড়ার খুব কি যাবি গেল পড়ি কেনে ঠিকই গেল গাড়ি তো ঠিকই গেছি মাশাআল্লাহ কইনার ঘরও ভালে কুখলে পাছি জিতে কইনার ঘর দর মুখখান পাছি সিটা কোঙা হয় বাসারা কোঙা হয় তাক বেলেগে ঘুয়ে দিবা লাগে খাবা নরা হয় তাক খুয়ে দিবে লাগে আর খুয়ে দিয়া তো কোন পুরুষ নহয় ও কইনার বনিয়া এখানে সালি তু ঘর আধা ঘর वाली খুল খেলা সেই কারণে আজিকালি আকসার বায়াকর জিন্দেগি বরবাদ করা তো হল নিজের বনিয়া অর্থাৎ ভিনাকর খুল খেলে মই কও বলছে রে ভাই মোর কথা মই আগতেও কৈছো মোর কথা বড় বেয়া লাগে কিন্তু আর মই কমই নিয়ে চল আইনত খুলি রাখবো কথা সেই উঠো এবার তেরি কি মাই ক্যান্সার বুঝি পেছে না মোর কলিজার ভাই তো সেই ধর্মখুটে গন্ডগোল আর এটা মারে এনেকুৱা দৰে কি বুলি কইনা সেইটো দিনটো নাপাকে থাকিল বেলেগৰ সুনুপাদাৰ ঘুহাও মুখখান পাতি লৈ ললা এটা জোনাবটো যায় সেই স্প্রে এলকহল থাকে গম পাই নাপায় এলকহল থাকে জোনাবটো সেই 12টা বজাত লৈ যাব জোনাবটো 2টা বজাক লাগি বহে রাখবো আর আহি কেনে জোনাবে কিন্তু রাতিপুৱা ফজর পড়ব কিবাকে দরারও নামাজ নাই গোটে বড় খাজি যাওয়ার কারো নামাজ নাই হয় না কক এই জোনাবটোর গাতো মাছি স্প্রে দরর কইনার ঘরের ভিতৰত যাবা নোৱাৰি এনেকুৱা মহিলার ঠেলা ঠেলি হেঁচা হেঁচি আরো কইনাই বিচারে মোক নেক সন্তান লাগে গিরাকক প্রথম দিনাই বেলেগে সোনো পাউডার ঘুয়ে দিলে তাই দিবেই পাওয়া নাই কইনাই ভিতরত কইনাই বহি থাকাওতে বেলেগ ছোৱালী দরাক সোনো পাউডার ঘুয়ে দিয়ার পারায় গোল্লা আর ডিমে খুয়ার পারায় হয়ে গেল গোটে এইভাবে কইনার এনে গেল হয় না নয় কক আর 2 নম্বরতে কি করে কইনার বনিয়াকে আহি কেনে কব ভিন্দ হাতখান আগবঢ়াই দিছুন নিকে হওয়াই নাই ফিনা হলে নাজাইজ সম্পর্ক রাখলি কেন হবাই ফোনতেই সব খেয়ে গেছি আধা মরাম সেখানে বিয়া পাতার পিছু তাবিজের পিছু দাউদ থাকে সাল্লাহ তাবিজ দিয়া কেন হব আধা মরাম ফোনতেই চেয়েছি কি করছে কোথা কি খাচ্ছে কি নাই তাতেই শেষ হারাম তাল্লুক রাখি কেনে বিয়া পাতলি সৎ সন্তান জন্ম পাব আল্লাহর ওলি জন্ম পাব মোর কলিজার ভাই আপনি মই ক'ত আছো আজি তো কইনার বনিয়াকে জিদানে কয় ভিন্দ হাতখান আগবঢ়াই দিয়ক বুলি হাতখান দিয়ার লগে লগে কি পিন্ধে সোণার আঙুঠি এটা সোণার আঙুঠি পুরুষের কারণে হালাল নে হারাম হারাম এটা কইনার বনিয়াকে হাতখান দিনে দরা একবার এটা কইনার বনিয়াকে ধরি কেনে আল্লাহ কৈছে কি জনি নেকি হারাম পিন্ধে আল্লাহ তাআলার নবী সুপারিশ নকরে আর আল্লাহ তাআলার নবী কি ভাল না পায় তওবা নকরি মরি গেলি চিরস্থায়ী জাহান্নাম তওবা নকরি মরি গেলি চিরস্থায়ী জাহান্নাম এটা আল্লাহর নবী কৈছে কি হারাম আকৌ কি কৰি আছে কইনার বইনাকে কৈছে কি ভিন্দ হাতখান দি ভিনাকে কৈছে মই জাহান্নামত নুকুমাও কইনাকে বইনাকে কৈছে খুমো কেন খুমো হওয়া নাই সৰু হৈছি কৈছে কি খুমো ভিন্দ মোর কলিজার ভাই হারাম পিন্ধি আছো আপুনি মই কইনার ঘৰৰ পৰা আমি দাবী কৰি আছো সোণাৰ আংঠি লাগে সোণার চেন লাগে কেইটামান তাকু আন পায় মইতো কওঁ সহি বুখাৰী শৰীফ 5885 5885 नंबर हदीस सही बुखारी अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ऐसे मर्दों पर ऐसे औरत पर लानत है उसी एनु को पुरुखुर पर लानत परो खुदार गजब परो अल्लाहर कहर परो जी पुरुखे नेকি গলত চেন পিন্ধে কানত খোনা পিন্ধে হাতত বেসলাইট খাৰু পিন্ধে চুলি রাখি টিকনি গাঠি লৱে আৰু খাৰ গাঠিৰ তলত ওপৰত কাপোৰ পিন্ধে মই কওঁ কেতিয়া মতাও নহয় মাইকিও নহয় হিজৰিয়া বা সাত হিজৰিয়া খাৰ গাঠিৰ তলত কাপোৰ পিন্ধবা লাগে ওপৰত পিন্ধিব লাগে আৰু পিন্ধে ক'ত বাট খাৰি যাৱাকে মই কেইটা লৰাক কম মতাও নহয় মাইকিও নহয় 1 নম্বৰ হিজৰিয়া বা সাত হিজৰিয়া আল্লাহ আমাক পুৰুষ বনাইছে সাত আমাক দেখা পালি লেডিজ বিলাকে পৰ্দা কৰে না না পৰ্দা নকৰে পর্দা করে কে করে জানে সিহঁতে জানে এই সকল পুরুষ মানুহ আমি লেডিজ মানুহ যিসকলে কাণত খোনা পিন্ধে দেখা লৰাইবিলাকে গলত চেন পিন্ধে হাতত খাৰু পিন্ধি ঘূৰে কৈছে আমাৰে বইনি দি একটা হিজৰিয়া সেইকাৰণে পৰ্দা নকৰে হয় না নহয় চাব আৰু মই মিছা কথা কোৱা নাই হাদিছৰ এখানে দলিল দিছো এতিয়া সেই সকল মহিলাৰ ওপৰতো খুদাৰ গজব পৰো
যিসকল মহিলাই আপা চলিৰ দৰে চুলিকেইডাল ববকাত দি ফেলে উই বা মায়াকৰ লেভেল আমাৰ আপি ইংলিছ মিডিয়ামত পঢ়ে ডনবক্সত পঢ়ে ডনবক্সত গম পাবি ৰ সময় আহি আছে গম পাবি ৰ চুলি কোচা ধৰি যিদাৰ বাগিৰে ল'ব তেতিয়া গম পাবি মোৰ কলিজাৰ ভাই ছোৱালীৰ কাৰণে ইজাজত নাই লেডিজৰ কাৰণে ইজাজত নাই টাইট কাপোৰ পিন্ধা জিন্স পেন্ট পিন্ধাৱা জিন্স পেন্ট পিন্ধাৱা খাতা কাপোৰ পিন্ধাৱা টাইট কাপোৰ পিন্ধাৱা মাথাত কাপোৰ নলাই কেনে চুলি ষ্টেট কৰি কেনে বেলেগ ল'ৰাক দখে পেলে ঘূৰা মই কওঁ সেই ছোৱালী বিয়া হোৱাৰ পিছত পেটত তাৰ সন্তান জন্ম নাপাৱে আল্লাহৰ অলি জন্ম পাব লগা হলে মাক ঠিক হ'ব লাগিব বাপেক ঠিক হ'ব লাগিব মোৰ কলিজাৰ ভাই নাৰিকল গছত নাৰিকল পায় তামোল গছত তামোল পায় আমৰ গছত জাম নাপায় জামৰ গছত আম নাপায় মায়াক যদি ভাল হবে সন্তান ভাল হব আৰু সেই সন্তান বিয়া হওয়ার পিছতে আহি গেছো জায়গাতে এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 275 276 275 276 নম্বর আয়াতত আল্লাহ তাআলা কয় আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ও মোর কলিজার ভাই কত আছো আমি খুদ কিমান ডাঙৰ গুনাহ এটা আপোনালোকৰ তাতে বন্ধন আছে নে নাই মাত দিব লবা আছে নে নাই আৰু গোট আছে নে আত্মহত্যা কিবা আত্মহত্যা গোট কি কি আসল মতে জানো মই সাসু আছে নে নাই আত্মা সহায়ক গোট যদি আজিলৈকে আপুনি মই লৈছিলো মই কও কলিজাৰ ভাই ইয়াতে তওবা করো যদি আজিৰ পৰা আকু লবা ইচ্ছা করো আত্মা সহায়ক গোট বন্ধন লোন কেইটামান মালদার আছে হেনতে কয় লোন এই আমি দিবা পাৰো নহয় খুদ দিবা পালি লবা পাৰি দে মুফতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে খুদ লওয়ার আটাইতকৈ ডাঙৰ গুণ আল্লাহ আৰু নবীৰ লগত যুদ্ধ কৰা কক নাউজুবিল্লাহ আর আটাইতকৈ সৰু গুণা নিজৰ মাকৰ লগত বিয়া পাতি কেনে জিনা কৰা কক নাউজুবিল্লাহ ও মোৰ কলিজাৰ ভাই এটা আপুনি মই এজন মানুহ নিজৰ মাকক বিয়া পাতিছে পছন্দ কৰিব যিজনে খুদ খায় এই খুদ কুৰগুতে মই কওঁ যদি আজিৰ পৰাই তওবা নকৰি কেনে আকৌ খুদ লয় কেইটা একবাৰ নহয় 70 বাৰ আপোনালোকে বেয়া চকুৰি চাক সিহঁতক কাৰণ সিহঁতক দিলুৰ পৰা ঘিন কৰক কাৰণ আল্লাহৰ নবী কৈছে কি 70টা শাখ আছে 70টা গুনাহ আছে আটাইতকৈ ডাঙৰটো গুনাহ হ'ল আল্লাহৰ তাআলা আৰু নবীৰ লগত যুদ্ধ কৰা আটাইতকৈ সৰু গুনাহ নিজৰ মাকৰ লগত বেয়া কাম কৰা নাউজুবিকা বিল্লাহ মোৰ কলিজাৰ ভাই কত আপুনি মই আছো খুদ খাই কেনে আৰু বিবিক পঠাই দিছি মই কওঁ আজিৰ পৰাই যিসকল পুৰুষে নিজৰ বিবিক বন্ধনৰ গোটত খেদাই দিব হিজৰা কি হিজৰা মই কওঁ আপুনি খুনা পিন্ধি ঘৰত বহি থাকক হিজৰা কইনাক দিছে ও যা এটা কইনা হল চাকন্নি কইনা হবা লাগছিল রানীর গিৰিয়েক কি ৰজা কইনাই ঘৰত দনকিয়া ৰবেলা ৰাণী হৈ খাই থাকো ঘৰত মই খাম মই বাহিৰত কিয় যাম আল্লাহ আমাক ঘৰৰ কাৰণে বনাইছি গিৰিয়েক হল ৰজা আপুনি বাহিৰত যা এতিয়া কইনাক কৈছি নহয় তুমি হিজিৰে গিৰিয়েক কৈছি তুমি ঘৰত থাক মই মতা হৈ কেনে বাহিৰত যাম সেইকাৰণে গোটৰ মিটিং বন্ধন মিটিং আত্মা সহায়কৰ মিটিং বাই আতর কি খুব চাবি বাপরে বাপ যাওয়ার টাইমত আর বনৱে কাক সার 22 বছরে দেখা লড়া তাক মাতে সারহি ফুলি যায় বাহ খুরিয়র পেহিয়তর লগত বইবা পাচ্ছি গ্রুপ ফটো তুলবা পাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে লানাত পড়ো গজব পড়ো খোদার কহার পড়ো সেই সকল মানুর উপৰত 4 জন মানুর উপৰত বুলি কৈছে 1 নম্বৰ আকিলার রিবা জিয়ে খুদ খায় ওয়া মুকিলাহু জিয়ে খুদ দিয়ে ওয়া কাতিবাহু জিয়ে খুদ লেখে বন্ধনস্থার ব্যাংকুর ম্যানেজার আর 4 নম্বর তো ও শাহিদাই নুমিনি বুঝি পেছি 4টার উপৰত
এই চারিটার উপর আল্লাহর নবী কইছে কি লানাত পড়ো, আল্লাহর কহার, খোদার গজব পড়ো। হয়তো দুনিয়া থাকি কেন অলপমান তপত চলবে পারবো, মোর ঘর কি যাবি, মোর গাড়ি কি যাবি, মোর দোকান কি যাবি, যাবাদি খালি কি এই 3 হাত গাতার ভিতৰত তিতে গম পাবি। মোর কলিজার ভাই, আজি আপুনি মই ইয়াতে আছো, আপোনাৰ মোর আব্বা আম্মা আজি সেই কবৰস্থানত, সেই যিটো জায়গাত নেকি দিনতো যাব ভয় লাগে, দিনতো যাব ভয় লাগে, সেইটো জায়গাত আজি আমার মাই বাবা অকলে অকলে শুই আছে। চাকচোন এবাৰ, দিনতো যাব ভয় লাগে, কবর এটা এনেকুৱা জায়গা, কিন্তু রাতি অকলে অকলে শুই আছে আমার মাই বাবা। যদি দুনিয়াত এটা মহে এটা কামার দিয়ে, মচ্ছারে এটা কামড় দিয়ে, লগে লগ আম্মা জানো কম আই মোক মহে কামড়ছি এখন মহরি টানি দি, বাবাই মহরি টানি দিয়ে, মাই মহরি টানি দিয়ে, বাইদেউ মহরি টানি দিয়ে, বিবি মহরি টানি দিয়ে। যদি গরম লাগে লগে লগ কম মোক গরম লাগিছে, লগে লগে ফ্যান চলাই দিয়ে। যদি ঠান্ডা লাগে লগে লগ কয় মোর ঠান্ডা লাগিছে, কাপড় উড়াই দিয়ে। ও মোর কলিজার ভাই, কবর এটা এনেকুৱা এটা জায়গা যত নেকি মহরি টানি দিয়ার কারণে কোনো নাই, গরম লাগিলে ফ্যান দিয়ার কারণে কোনো নাই, ঠান্ডা লাগিলে কাপড় উড়াই দিয়ার কারণে কোনো নাই, আন্ধার হয়ে গেলে লাইট জ্বলোয়ার কারণে কোনো নাই। ও মোর কলিজার ভাই, তাতে কোন যাব যার কারণে নাকি আপনি মই দুনিয়াত হারাম টকা কামাই কেনে বিবি কৈ আছে কি গাড়ী এখন লবা লাগে, বিল্ডিং বনাবা লাগে, ঘর বনাবা লাগে। মোর কলিজার ভাই, নিজুর কবরত নিজে যাম, বিবিও না যায়, আর বিবির কবরত বিবি যাব, মই না যাও। সেইটো কাৰণে কৈছো নিজুর ঠিকনা আছিল কত, জান্নাতত আছিল কত, জান্নাতত, আর বনাই লৈছো কত, জাহান্নামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওমর কলিজার বন্ধু সকল, আল্লাহ তাআলাই কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাম করা সকল জান্নাতি, নেক কাম করা সকল জান্নাতি, আর বেয়া কাম করা সকল হব জাহান্নামী। ওমর কলিজার বন্ধু সকল, আল্লাহ তাআলাই কইছে নেক কাম করা সকল মানুষ যাব জান্নাতত, আর বেয়া কাম করা সকল হব জাহান্নামত। এতিয়া কোরআন শরীফ খান যে আমার কানে বনেছি, এই কোরআন শরীফ খান জিন্দার কারণে না মুর্দার কারণে? উত্তর তো দিব ভালকে, জিন্দার না মুর্দার? বেমার জিন্দা মানুষ হবে না মুর্দা মানুষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফত 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলত কইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যিখন কোরআন শরীফ মই নাজিল করিছু, আল্লাহে কয় এই কোরআন শরীফ মুমিনদের জন্য, মুমিনের কারণে, ইমানওয়ালার কারণে, মুমিনের কারণে কি কইছে আল্লাহ তাআলাই? শিফা, আরোগ্য আর রহমত বলি কইছে। এতিয়া কও এইখন কোরআন শরীফ আপনার মোর দুনিয়াত থাকাওতে জরুরি আছিল না মারা যাওয়ার পিছত? কিন্তু দুনিয়াত থাকাওতে যদি আছে, দুনিয়াত থাকোতে বাপেকর নামাজর খোবান নাই, খুদুর টকাত পজাই যায় মারা গেছি, পুতকে ডিজে আর ফাংশনত থিয়েটারত নাচি নাচি মারা গেল, জুয়া খেলে খেলে মারা গেল, মদ খাই খাই মারা গেল, বিবি বেপর্দা হয়ে গেলে বেলেগুর লগত নাজাইজ তার লোক রাখি মারা গেল, ছোৱালী বাতে পথে ওলাওতে বেলেগুর লড়ার লগত নাজাইজ সম্পর্ক রাখাওতে মারা গেল। আর মারা যাওয়ার পিছত বাপে হাতে লগ লাগি, ভাইয়া হাতে লগ লাগি আশরফিয়া মাদ্রাসার পরায় 10 জন লড়াক মাতি, হুজুর গিটাক মাতি কেনে কয়ে হুজুর খতম পড়ক, ঠিকাত দিছি এবার বলে এতিয়া মোর কলিজার ভাই আশরফিয়া মাদ্রাসা বাদ দিও, দারুল উলুম দেওবন্দর পরায় আর নয় মাজাহারুল উলুম পরায় নয় মক্কা আর মদিনার পরায় স্টুডেন্ট লই আহ, আহি কেনে হুজুর সকলক কক বলে পুরো মোর বাবা মারা গেছি, মোর বাবার নামত খতম তো পহরে দি, খোদার কসম কেতিয়াও কোনো কবানরে কবুল হব বলি যি বাপেকে দুনিয়াত থাকতে কোরআনক নামলে মারা যাওয়ার চিত পড়লি কি হব বাপের নামত? কক হয় না কথা? তো এই কোরআন শরীফ খান আছিল দুনিয়া জিন্দার কারণে। আল্লাহ তাআলা 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা বাকারা আয়াত নম্বর 1 2 ধুরিয়াকে কই দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলাই কয় আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। ইয়ার অর্থ আল্লাহ তাআলার বাহিরে কোনো না জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইখন কিতাবত কোনো সন্দেহ নাই, এইখন কিতাবত কোনো শক ওয়া শুভা নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের কারণে হিদায়াত। ওই মুত্তাকিনের কারণে কি? এটা মুত্তাকিন কাক কয়? আল্লাহ তাআলার ভয় তাক কয় মুত্তাকি। আল্লাহ তাআলার ভয় তাক কয় তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আর যে মানুষের ভিতৰত আল্লাহর ভয় থাকে তাকে কয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্য হিদায়াত। ও মোর কলিজার বন্ধু সকল, আল্লাহ কইছে সুদ নাখাবা, জিনা নকরিবা, গান নুশুনিবা, মদ নাখাবা, জুয়া নেখেলিবা, সুন্নত মোতাবিক জিন্দেগীটো অতিবাহিত কৰা, মুখ রাজি কৰা। ও মোর কলিজার বন্ধু সকল, নিজের মতলবত চলি আছো, নিজের টকাৰ গৰমত চলি আছো, নিজের অহংকারত চলি আছো। মোর কলিজার বন্ধু সকল, যিটো ঘর আপুনি মই সুদূৰ টকাই দি বনাইছো, বন্ধনৰ টকাই দি বনাইছো, যিখন গাড়ী নেকি আপুনি মই বন্ধনৰ টকাই দি লৈছো, লোন লৈ কেনে লৈছো, বেটিৰ বিয়া পাতিছো, বেটাৰ বিয়া পাতিছো, লৰাক স্কুলত পঢ়াই আছো। ও মোর কলিজার বন্ধু সকল, এই খুদার বিজনেস, এই খুদার টকা, এই খুদার টকাই দি যদি আপুনি করুণ টকা দান করে, কোনো কবা নোৱাৰে আল্লাহর দরবারত কবুল হব বুলি কেতিয়াও কবা নোৱাৰে। কি কারণ? আপুনি মই হব পাৰো মালদার দুনিয়াত, দুনিয়ার মালদার। মই কয় যিমান টকা পয়সা থাকা দুনিয়াত মানুহ আছে গোটেই সব বন্ধা বন্ধা বন্ধা, বুঝি পাইছে? চকীদার, চকীদার, রাখওয়াল, চকীদার, রাখওয়াল আর বন্ধা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহান নাস, এ লোগো। আল্লাহ নাস বুলি কৈছিল, মানুহ বুলি কৈছে। আল্লাহ ইমানওয়ালা বুলি কোৱা নাই, বেঈমান বুলি কোৱা নাই। আল্লাহ নাস অৰ্থাৎ গোটেই মানুহক কৈছে। হিন্দু, কছাৰী, গাৰো, খ্ৰীষ্টান, যিমান ধৰ্ম আছে প্রত্যেক ধর্মর প্রত্যেক ইনসানক আল্লাহ কৈছে ইয়া আইয়ুহান নাস, এ নাস, এ মানুহ সকল, এ মানুহ জাতি, এ ইনসান জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সব ফকির আল্লাহর। আল্লাহ বুঝি তন্দে সব ফকির। ফকির মানে কি? ও আপনালোকে ফকির ভাববা পারে মাজারত যাই টাং টুং মারা গিটার কথা কৈছো নহয়। ফকির মানে গরিব, গরিব, এই ভিক্ষারি, ভিক্ষারি। আল্লাহ কৈছে সব ফকির বুলি কৈছে। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কয় একমাত্র মই মানদার, মই মালদার, মই ধনী। আল্লাহ কৈছে মই ধনী। এই দুনিয়াখান কার? আল্লাহর। আসমান কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক আল্লাহ হয়। আল্লাহ তাআলাই কয় কৈছে মই মালিক, মোর মাটি, মোর ঘর, মোর বাংলা, মোর গাড়ি, মোর দোকান, মোর শপ, মোর বাজার। ও মোর কলিজার ভাই, চকুরিটা যোনদিনা মাজা যাব সিদিনা গম পাব কার এইটো। চকুইটা মোজার দিনে গম পাওয়া যাব আচলতে মোর আছিল না এইখন বেলেগুর। আমার ঘর তো বাবার বাপেকর আছিল, বাবার বাপেক আজি দুনিয়ার পা গুছি গৈছে, এতিয়া বাবার হয়ে আছে। বাবা মারা যাব, আল্লাহ যদি বাবাই মোর আগত যদি গুছি যায় তাহলে মোর হব, আর মই যদি মারা যাও ভাই তোর হব। বুঝি পাওয়া নাই? তো যার আছিল তারে আল্লাহর আছিল, আল্লাহর আছে আর আল্লাহর থাকিব। কেইদিন মানৰ কাৰণে আপুনি মই রাখোৱালি আর বন্ধা বন্ধা আল্লাহ চাবৰ কাৰণে দিছি। কৈছি চাও মই ইমান জমিনৰ মালিক বনাইছো, এইখিনি জমিন তুমি কেনেকে ক'ত খৰচা কৰা মই তাকে চাম। মই বেটা দিছো, মই ল'ৰা দিছো, মই ছোৱালী দিছো, চাম ইহঁতক ক'ত তুমি কামত লগোৱা, কি কামত ইহঁতক লগাই কেনে দুনিয়াৰ পৰা আহা মই তাকে চাম। মোৰ কলিজাৰ ভাইজি ক'ত লাগি আছো আপুনি? মই মানা কৰা নাই,
স্কুল ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম কলেজত পঢ়াবৰ কাৰণে মানা কৰা নাই, বিলকুল পঢ়াওক। আমাৰ আপোনাৰ ল'ৰা ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, এডভোকেট, ডিএসপি, এসপি, এসআই, আইএস ডি হয়, আমি গৌৰৱ কৰিম আলহামদুলিল্লাহ। আমাৰ ভাল ল'ৰা আজি ডক্টৰ হৈছে, ইঞ্জিনিয়াৰ হৈছে, মাষ্টৰ হৈছে, এসপি হৈছে, আমি গৌৰৱ কৰিম। কিন্তু মোৰ কলিজাৰ ভাই এজন দিনদাৰ বনাওক, আল্লাহৰ নবীৰ খাস উম্মত বনাওক, আল্লাহৰ খাস বান্দা বনাওক। আপুনি এনেকুৱা মনত এটা আশা ল'ব লাগে যে মই মাৰা যাৱাৰ পিছত মোৰ বেটাই জানাজাৰ নামাজ পঢ়াব। আজি যদি মাদ্ৰাছাৰ হুজুৰ আহি কেনে জানাজাৰ নামাজ পঢ়ায়, দিলৰ পৰা সেই দুখটো নহয় যিটো দুখ নেকি আপোনাৰ ল'ৰাই নামাজ পঢ়ালে দুখ হ'ব। কাৰণ আপোনাৰ ল'ৰাই যেতিয়া নামাজ পঢ়াব, আল্লাহু আকবার মুখৰ পৰা ওলাব, দিলৰ পৰাই কষ্ট পাব কি আজি মোৰ বাবাৰ লাষ্ট জানাজাৰ নামাজ মই পঢ়াই আছো। জোনাবক কোনোদিন কোলাত লোৱা নাছিল, জোনাবক কোনোদিন মাথাত তুলি লোৱা নাছিল, জোনাবৰ কাৰণে মৌলানাৰ কাৰণে কোনোদিন মাথাৰ ঘাম মাটিত পেলাই কেনে কষ্ট কৰি কেনে খোৱা নাছিল। কাক খুৱাইছিল? নিজৰ ল'ৰা ছোৱালীক খুৱাইছিল। যেতিয়া ল'ৰাই যেতিয়া জানাজাৰ নামাজ পঢ়াব তেতিয়াই চাব ল'ৰাৰ চকুৰ পানী ওলাব, আল্লাহৰ ওচৰত দোৱা কৰাব, হে আল্লাহ, হে আল্লাহ, মোৰ বাবা আজি দুনিয়াৰ পৰা গুচি যাইছে, আল্লাহ কবুল কৰি লবি, মোৰ বাবাক জান্নাত দিবি খোদা। আল্লাহ ডাইৰেক্ট কবুল কৰিব। আল্লাহ কোরআন শরীফ দলিল দিছে, সন্তানৰ কাৰণে যে মাক বাপেকে দোয়া কৰে, মাক বাপেকৰ কাৰণে সন্তানে দোয়া কৰে, ডাইৰেক্ট কবুল কৰে। মোৰ কলিজাৰ ভাই, আপুনি মই আজি ক'ত আছো, আপুনি মই কোনফালে লাগি আছো, আজি বিবিক ওলাই দিছো তেনেকুৱাকে। আল্লাহৰ ওলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি এদিনাখন নিজৰ ঘৰত দাখিল হল। দাখিল হোৱাৰ লগে লগে মাকে সুধিলে, ও বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তুমি ইমান কিয় খুশি কৰি আছা, তুমি ইমান কিয় ফুৰ্তি কৰি আছা? ও বাবা মাইনুদ্দিন, লগে লগে মাকে কয়, লগে লগে মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কয়, ও মা, আজি মোৰ হাতত এজন নহয় দুজন নহয় ৯৬ লাখ মানুহে ইসলাম গ্ৰহণ কৰিছে। কক সুবহানাল্লাহ। কিমান মানুহ? ৯৬ লাখ মানুহে ইসলাম গ্ৰহণ কৰিছে। ও বাবা মাইনুদ্দিন, মাকে কয় লৰাক, এয়া তোৰ তোমাৰ কোনো কামাল নহয়, এইটা তোৰ তোমাৰ কোনো কামাল নহয়, এইটো আল্লাহ তাআলাৰ ফজল হয়, তোমাৰ আব্বা আৰু আম্মাৰ মেহনত। কৈছে এইটো মোৰ আৰু তোমাৰ আব্বাৰ মেহনত। ও বাবা মাইনুদ্দিন, যেতিয়া তুমি মোৰ পেটত আছিলা তেতিয়া মই তোমাৰ কোনোদিন ৫ ওয়াক্ত নামাজটো পঢ়িছিলো, তাহাজ্জুদ নামাজ কাজা কৰা নাছিলো। এইবিলাক মায়াক, আমাৰ মায়াক যেতিয়া নাকি নেকি আল্লাহ চবকে ক্ষতি সন্তান দোয়া করো, যেতিয়া প্ৰেগনেন্ট অৱস্থাত থাকে গিৰিয়েকে বা কয় কি তুমি নুঠিবা, ডুব পাবা, বস্তু নাদাঙিবা। এই অৱস্থা কি কাৰণ? ঘৈণীয়েকে এনেকুৱা মৰাম বিবিৰ প্ৰতি, উঠলি তুমি দুখ পাবি, বাল্টি দাঙলি দুখ পাবি। সেইকাৰণে আল্লাহ হিফাজত কৰক, বাচ্চা জন্ম পোৱাৰ সময়ত বেদিনৰ বেলেগ ধৰ্মৰ হাতত অজু নহা গোচল নহা মানুহৰ হাতেৰে পেট ফালি গেলে বাচ্চা জন্ম দিব লগা হৈ যায়। কি কাৰণ? মইতো তাৰ খিলাফ নহয়, মই এইটো কাৰণে কৈছো যে আমাৰ বিবিসকলক নামাজৰ পৰা দূৰত ৰাখো। কয় কি মই নামাজ পঢ়িব পেটত দুখ পাওঁ। আৰে আপুনি জমিনত সিজদা কৰিব নালাগে, আপুনি যেনেকুৱাকে পাৰে তেনেকুৱাকে বহি কেনে ইশাৰাৰ সৈতে হ'লে নামাজ পঢ়ক। কাম কৰিব নিদিয়ে। আগত গম পাইছো আগৰ মহিলাসকল কাম কৰি থাকোতে আল্লাহৰ ফজলত বাদশাহ হৈছিল, গমে পোৱা নাছিল। খৰিত ভাত বনাইছিল, মাজে মাজে কুঠাৰেদি খৰিও ফালিছিল। তেতিয়া কিন্তু মেডিকেল নিব লগা দৰকাৰ নাছিল। আজিৰ মহিলা পেটটো বিষৰ লগে লগে মেডিকেল নিব লগা হয়। কাৰণ ১ নম্বৰ কাৰণ আজিৰ মহিলাক আপুনি মই মৰম কৰোতে সুষ্টিপলি পানী হলে ফ্ৰী, বা সুষ্টিপলি ভাত হয়, সুষ্টিপলি চাহ হল। মোৰ কলিজাৰ ভাই একো বস্তু দৰকাৰ নাই, হাতেৰে ইমান কষ্ট কৰিব দৰকাৰ নাই। আৰু নকৰাৰ কাৰণে আজি কি হৈছে, বিবি এনেকুৱা কমজোৰ হৈ গৈছে, তাৰমানে তাক খুনা কৰি কেনে কমজোৰ বনাই কেনে বেন লগাই দিছে। কি হৈ আছে? সব কথা কোৱা নাযায় মাইকত, কিছুমান কথা ৰাখি দিব লগা হয়, কাৰণ হুকুমতৰ কথা আছে। বিভিন্ন মানুহ বিভিন্ন লাইনত কথা লৈ যায় বুজি নপোৱাকে। তো মই এখানে গুজাৰিশ কৰো মা ভনীসকলক ১ নম্বৰতে সিধা বনাওক। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির মাকে কয়, ও বাবা মাইনুদ্দিন, এই নহয় যেতিয়া তুমি দুনিয়ার বুকত আহিলা আৰু যেতিয়া তুমি গাখীৰ খোৱা আৰম্ভ কৰি দিলা, এনেকুৱা এটা দিন নাই যিটো দিন মই তোমাক অজু নকৰাকৈ তোমাৰ মুখত গাখীৰ খোৱা নাই। বুজি পাইছে? সেইবিলাক মা মোৰ কলিজাৰ ভাই, সেইবিলাক মা
আজিৰ মহিলা বাচ্চাক টোপনি মাৰাৰ সময়ত বাচ্চা এনেকৈ পেলাই লৈ পেলাই মোবাইলটো সন্মুখত শাহু বোৱাৰী চাম, তেল চোৰা চাম। সেইকাৰণে চলিও আম্মা আব্বা ক'বা নোৱাৰে, মোবাইল দিলে ভেট ভেটে চাই থাকে। কাৰণ কি, আমাৰ মাই তিনিজন ভাই, এজনী ভনী কাল্লাৰ বদলত ডাঙৰ দীঘল কৰিছে। মোবাইলো নাই, টিভিও নাই, গেছো নাছিল ভাই। চাৰি চাইডে খাল জংঘালৰ মাছ, তাতেতো ডাঙৰ দীঘল কৰিছে আলহামদুলিল্লাহ। এটা দুটা বাচ্চা তাতে হুজুৰ কাম কৰিব নোৱাৰে। আৰু কাম কি কাম, চুষ্টি বুলি পানী গৰম হৈ গেছ জ্বলে দিলে ভাত হৈ যায়, লাইনত ভাত হৈ যায়। মোৰ কলিজাৰ ভাই, ঘৰ পাকা চোতাল পাকা, এই ধুকনৈ দি ঝাৰু দিবা দৰকাৰ নাই মোৰ কলিজাৰ ভাই। তাৰ পিছতো আজিৰ বাচ্চাক মোবাইল হাতত দি থৈ দিছে আৰু কৈ আছে বাচ্চাক নহ'লে ৰাখিব নোৱাৰো নহয়, মোবাইলটো দি পেলাই কিবাকে ৰাখো। আৰু খোদা যদি যায় নামাজ পঢ়িছে নাই, নৰো বাবুই পেচাব কৰে, তেতিয়াও আকৌ চলিটোৰ জোত। কি কাৰণ হৈছে? এক নম্বৰ এই গোটেই জোত হোৱাৰ কাৰণ আমাৰ ফালৰ পৰা কমি হৈ আছে। আপুনি মই নিজৰ বিবেক যেনেকুৱাকে বুজাব লাগিছিল, যেনেকুৱাকে আনিব লাগিছিল, যেনেকুৱা চাব লাগিছিল, সেনেকুৱা নাচালো। কেৱল আপুনি মই এই বগা ছাল খান মুখখান চাই পেলাই বিয়া পাতিছোঁ। তাৰ পিছৰ জিন্দগী চোৱা নাই, খানদান চোৱা নাই, তাৰ মাক চোৱা নাই, মাৰ কেনেকুৱা কেৰেক্টাৰ আখলাক চোৱা নাই, দিন আছে নে নাই চোৱা নাই। কেৱল চাইছোঁ দেখাত বগা আৰু আপিটো, পঢ়া কি MA পাছ, BA পাছ, B.Ed পাছ, কোরআন শরীফ আলিফ বে তেছে পড়ছিল বলে সৰুতে। মই সেইকাৰণে ছোৱালীবিলাকক কওঁ, তোমালোকৰ জিন্দগী 22 বছৰ 21 বছৰক এনেই বৰবাদ কৰি দিলি। কাৰণ 21 বছৰলৈকে তুমি স্কুল কলেজত পঢ়িলি, বিয়াও হৈ গলি। বিয়া হোৱাৰ পিছদিনাই মানুহে কি সোধে, বিয়া হোৱাৰ আগলে দিনাক লাগি সুধি আছিল, আগা দিনাক লাগি সুধি আছিল ল'ৰাটোক, ঐ কইনা তুই কি পঢ়া? তই যে বিয়া পাতি তুই কি পঢ়া? বলে MA পাস। বাহ, বেলেগ আপি পাইছে দে, কিন্তু MA পাস, BA পাস, হয় না, হাই সেকেন্ডারি পাস। বিয়াৰ পিছদিনৰ পৰা কি সোধে, নামাজ পঢ়ে নে, ৰমাইৰৰ লগত মিলে নে নিমিলে, কাম কাজ কৰে নে নকৰে। 21 বছৰৰ জিন্দগী পানীত পৰি যায়। লাষ্টত চকুৰ পানী মুচি মুচি মায়াকক ফোন কৰি কৰি কান্দিব লগা হয়। আৰু সেই মায়াকক কুটনে দি 2 নম্বৰ 1 নম্বৰ আকসাৰ ছোৱালীৰ মাকবিলাকৰ বদমাছৰ কাৰণে ঘৰ সংসাৰ বৰবাদ হয়। মনত ৰাখব, সেই মাকে কোনোদিন ভাল বুদ্ধি নেদেই। এতিয়া বুদ্ধি দিব কি বেকে, বাপা মায়াকৰ পৰা আলাগ কৰ, তহঁতে দুটা আকলাই খা। এতিয়া দুইটা আকলা হবা যাওঁতে ল'ৰাও সেই বিবিৰ পিছফালে ঘূৰা। মই কোৱা না বিবিৰ পিছফালে যাব নালাগে, লাগে। কিন্তু বিবি যদি কয় বোলে তোমাৰ মায়েৰে আৰু বাপেৰ লগত এনেকৈ একেবাৰে নিজৰ মাই বুলি নামাতে। চাব, আজিৰ ছোৱালীয়ে নিজৰ শাহুকক মায়েক বুলি মাতিব বহুত টান পায়। মাতলি হয়তো বুঢ়া আৰু বুঢ়ী বুলি ক'ব, বুঢ়া আৰু বুঢ়ী ক'ব কি, বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত মই খাবা নৰো। বোলে কিয়া মই নৰো খাবা? কৈছে কি, তেনেহ'লে মই খাম দেই, মায়ে আৰু বাবাৰ লগত মইতো খাবাই লাগব। মই তোমাৰ লগতো খাম, মই মায়ে আৰু বাবাৰ লগতো খাম। লগে লগ কৈ নাই কয়, তুমি যদি বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত খাওঁ, মই নাখাওঁ, মই ইয়াৰ পৰা গুচি যাম। মইতো কওঁ তেনেকুৱাকৈ যদি কোৱাৰ পিছতো যদি বিবি কয় বোলে বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত খাম, মই ইয়াৰ পৰা গুচি যাম, মই কওঁ তালি টোপলা লো, মাইৰেৰ ঘৰ লো। কইনে একবাৰ গুচি গেলি 10টা পাম ইনশাআল্লাহ। আপি চলি নাপাওঁ গিৰাক মৰা তিৰি হলেও পাম। কিন্তু মাই একবাৰ মৰি গেলি দ্বিতীয়বাৰ মাই। মই সেইকাৰণে কওঁ, যিসকল ল'ৰাই নিজৰ ঘৈণীয়েকৰ কথা শুনি কেনে মাক বাপেকক বেলেগ কৰি থৈ দিছি, বাছা কিমান ডাঙৰ নামাজি, কিমান ডাঙৰ হাজি সাহাব, কিমান ডাঙৰ মুফতি মুহাদ্দিছ মৌলানা, কিমান ডাঙৰ আমিৰ সাহাব, গম পাবি যেতিয়া আল্লাহৰ ফিৰিস্তাই বজাব। কেতিয়াও নামাজ ৰোজা কবুল নহয় সেইসকলৰ যিসকলে নেকি নিজৰ মাক বাপেকক বেলেগ ৰাখি কেনে নিজৰ বিবিৰ লগত আৰামত পাকা ঘৰৰ ভিতৰত কলিজা ভাজিৰি ভাত খায়। মনত ৰাখব। আৰু এই বস্তু হোৱাৰ কাৰণ 1 নম্বৰ গণ্ডগোল নিজৰ মাক বাপেকৰ। সৰু থাকোঁতে ল'ৰাটোক দিনৰ তালিম নিদিলে। এই ওচৰত মাদ্ৰাছা আছে, ওচৰত বাহিৰ আপোনালোকৰ কি কয় আশ্ৰফিয়া মাদ্ৰাছা আছে, ছোৱালীৰ এখনকৈ 3খন মাদ্ৰাছা আছে ৰঙিয়াৰ ভিতৰতে। কিমান কেইজনী ছোৱালী ইয়াৰ পৰা যাই কেনে ভাৰতত পঢ়ে, কিমান কেইজন ল'ৰা ইয়াৰ ল'ৰা মাদ্ৰাছাত যাই কেনে। আৰে মোৰ কলিজাৰ ভাই, তাতে থাকি কেনে পঢ়িব নালাগে, পাৰ্ট টাইম কৰি লওক, 1 ঘণ্টা সময় মাদ্ৰাছাত যাই কেনে সময় দিয়ক।
ইনশাআল্লাহ কোরআন শিকিব, ইনশাআল্লাহ হাদিস শিকিব, ইনশাআল্লাহ লড়াই দিন শিকিব। মা বাবা কি বস্তু বুঝি পাব? স্কুলের কোনো এখন কিতাবত দেখে দিব নোৱাৰে যে মার পায়ের নিচে জান্নাত, বাবা জান্নাতের দরওয়াজা। কোনো কিতাবত নোৱাৰে, যদি পারে হাদিসের ভিতৰত আছে আল্লাহর নবী কৈছে মার পায়ের নিচে, মার ভরির তলত, আম্মার ভরির তলত আল্লাহ জান্নাত রাখিছে আর বাবা জান্নাতের দরওয়াজা বুলি কৈছে। মোর কলিজার ভাই কত আছো? কমসে কম সেইকাৰণে কওঁ লেমুৰ তলত পোহৰ নপৰে, লেমুৰ তলত বেলেগক পোহৰ দেই, নিজৰ তলখিনি আন্ধাৰ হৈ থাকে, হয় না নহয় কওক? তেনেহেন হৈছে আজি আমাৰ ৰঙিয়াত কিমান কেইখন মাদ্ৰাছা আছে, ওচৰৰ ল'ৰা যদি চাৱা যায় 5-6জন ল'ৰা ওলাব মাদ্ৰাছাত পঢ়া, বাকী কৰ বোলে অমুক অমুক জাগাৰ পাৰে পঢ়ি আছে। আজি কয় কি কাৰণ? আজি এনেকুৱা কিয় হৈছে? আৰু এই এলেকাতে গম পোৱা যায় খুদু খোৱা, এই এলেকাতে আমাৰ গম পোৱা যায় মদ খাৱা, জুৱা খেলা, এর লগত তাৰ লগত মিল নাই। ই জামাতি, ই বেৰেলি, ই নিজামুদ্দিন, ই চুৰ আৰু কিবা যেতিয়াই নেকি বেলেগৰ ঘৰত লেগ পিচ টানিব লগা হ'ব দুখৰা, তেতিয়াই গাত খুৱে খুৱে দুখৰা তাৰত বাছ নলয়। বেলেগৰ ঘৰত যেতিয়া বিয়াত যাই পেলাই একে ডেকচুত ভাত লৈ পেলাই একে বেৰেঞ্চিত বহি পেলাই গাত খুৱে খুৱে লেগ পিচ টানিব হ'ব, তেতিয়া বাছ নলয়। ই নিজামুদ্দিন, ই চুৰ, ই দেওবন্দী, ই বেৰেলি। যেতিয়াই নেকি মছজিদৰ মামলা আহে তেতিয়াই ই অমুক, ই ভমুক, ই তমুক। মোর কলিজার ভাই আল্লাহর নবী কি আছিল তাকে কক এক নম্বরতে। আরে আল্লাহর নবীর উম্মত হবার চেষ্টা করক, এগুলাক আমার মাজত না, বাদ দিয়ক এগুলা কি আছে, এগুলা সব ইনশাল্লাহ এটা হবার চেষ্টা করবে। এটা খালি কি যেতিয়াই গম পাওয়া যায় এই মসজিদটোর যেতিয়া মামলা আহে তেতিয়াই খালি কি গোটেই পা কেইটামানে ক'ব কি জামাতত যাবা নাপায়, কেইটামানে ক'ব কি জামাতত যাই কি হৈছি। অ মোৰ কলিজাৰ ভাই কি হৈছি? যেগিটা হওয়া নাই সেইটাক চাবা নালগে, যেগিটাই যাই কেনে হৈছি তাকে চাব। কত মদেহিয়ারি হাতত মধুর বটল থাকা মানুহ আজি তসবিহ আনি আছে আলহামদুলিল্লাহ জামাতত যাই কেনে। যদি জামাতত গ'লে যদি মসজিদত থাকিলে যদি ইমান বেয়াই হল হয়, মসজিদ তো আল্লাহর ঘর, তো মসজিদত এই মসজিদত থাকার কারণে যদি সঁচাই বেয়া হল হয় তেতিয়াহ'লে যিসকল মানুহ জামাতত যাই আছে সেইসকল মানুহক আল্লাহ তাআলা কুজোৱা লেংৰা বনে একদম মানে কি আপোনাৰ মানে কি কেঞ্চাৰৰ পৰাই আৰু টিউমাৰৰ পৰাই বেমাৰ দি কেনে মাৰি পেলাব লাগিছিল, বোলে মোৰ ঘৰত ঘুমোৱে এনথে, মোৰ ঘৰত থাকে। তো গম পোৱা যায় বেমাৰী মানুহ জামাতত যাই কেনে বেমাৰ ভাল হৈ আহে, তো বুজি পোৱা যায় সত্য ৰাস্তা এইটো, হয় নে নহয় কওক? সেইটো কাৰণে কওঁ নিজৰ ল'ৰা নিজৰ ছোৱালী সৰু আছে আলহামদুলিল্লাহ দিনৰ দায়ী বনা, দিনৰ ইলিম দিয়ক। মই কোৱা নাই, ওচৰত আলহামদুলিল্লাহ আল হাদিয়া স্কুল আছে আৰু বহুত ধৰণৰ স্কুল আছে, ইংলিছ মিডিয়াম আছে, হিন্দী মিডিয়াম, আছামিছ মিডিয়াম আছে, ইনশাল্লাহ দিয়ক, মানা কৰা নাই। আপোনাৰ ল'ৰা হ'ব, ভাল হ'ব, ডাঙৰ মানুহ হ'ব, আমি গৌৰৱ কৰিম আমাৰ ল'ৰা। কাৰণ এই দিনক প্ৰচাৰ কৰিব লগা হ'লে ইংলেণ্ডত যদি যায় তেনেহ'লে কিন্তু ইংলিছৰ দৰকাৰ আছে। ইংলেণ্ডত যাই কেনে আমি অসমীয়াত ক'লে দাৱাত দিয়া নহ'ব। ল'ৰাক এনেকুৱাকৈ নিয়াত কৰক মোৰ বেটাই ইংলিছ মিডিয়ামত পঢ়িব, ইনশাল্লাহ এই দিনৰ দাৱাত লৈ কেনে ইংলেণ্ডত যাব, আফ্ৰিকাত যাব, য'ত ইংলিছ চলে তাত যাব, যাই কেনে ইণ্ডোনেছিয়া মালয়েছিয়াত যাব, যাই কেনে সিহঁতৰ লগত ইংলিছত টকিং কৰি ইংলিছত কথা কৈ কেনে সিহঁতক দিনৰ দাৱাত দিব। নিয়াতেই হ'ব লাগে, নিয়াত এক নম্বৰতে কৰি দিছোঁ। মোৰ আপা ঠিকেদাৰ, বাপেকে মাৰছিল চলিও মাৰা হ'ব। মোর আপা ডক্টর, বলে কি হবো বাপাই? বাপিয়ে ডক্টর তো হলি, তোর নামত যিমান টকা বরবাদ করলু চলিও সেইকাৰণে ডক্টর হওয়ার পিছুতে টকা মারাত লাগি যায়। লৈছিল যদি উপর দি 30,000 দরমাহা, তলে দি 80,000 লৈ আছে, কারণ বাপেকে সুদুর টকা দি পড়েছিল। বাপেকৰ নিয়তত গণ্ডগোল। মোৰ কলিজাৰ ভাই দিনৰ দায়ী বনা, দিনৰ ইলিম দিয়ক, নহ'লে আপুনি কি বুলি মুখ দেখাব? আল্লাহ তাআলাই সুধিব, তোমাক মই দুনিয়াত থাকোঁতে সতি সন্তান দিছিলোঁ, তোমাক মই ল'ৰা ছোৱালী দিছিলোঁ, তুমি ল'ৰা ছোৱালী ক'ত তুমি ৰাখি আহিলা, কি কাম কৰি আহিলা, ক'ত থৈ আহিলা ল'ৰা ছোৱালী? সেইটো কাৰণে মই কওঁ প্ৰত্যেকজন মানুহকে কওঁ, মোৰ মা ভনীসকলক কওঁ, নিজৰ ছোৱালীক আপুনি আজিৰ জামানাত দেখা যায় প্ৰায় ছোৱালীবিলাকে, আজিৰ জামানাত দেখা যায় প্ৰায় ছোৱালীবিলাকে স্কুল কলেজত যেতিয়া যায় যি টাইট কাপোৰ পিন্ধি কেনে যায়, যেনেকুৱা বেহুদা কাপোৰ পিন্ধি কেনে যায়, মই কওঁ মোৰ কলিজাৰ ভাই আপুনি মই যিমান ডাঙৰ নামাজি নহওক কিয়, আপোনাৰ ছোৱালীয়ে আপোনাক আৰু মোক গলত দিবা ধৰি জাহান্নামত লৈ যাব যদি আপুনি মই সতৰ্ক কৰি নিদিওঁ সিহঁতক। আল্লাহৰ কোৰআনক আমি চবে বিশ্বাস কৰোঁতো, আল্লাহ কোৰআনত কৈ দিছে মোৰ কলিজাৰ ভাই। সেইটো কাৰণে মই কওঁ আজিৰ ছোৱালী আজিৰ মহিলাক আপোনালোকে সতৰ্ক কৰক। এজনী মহিলা মাৰা গ'লে কেইখন কাপোৰ দিয়ে কওকচোন? বাকী গিলে নাচনে কেইখন দিয়ে? এতিয়া মাৰা যাওয়া মহিলা এজনীক যদি বেলেগক বিয়া পাতিব যাওঁ, বিয়া পাতব নেকি? এই মুৰ্দা এটাক বিয়া পাতব কোনবাই? 17 বছৰৰ ছোৱালী এটা মাৰা গেছে, পলে নিব নেকি কোনবাই? কব কি তাড়াতাড়ি দফনে ফেরে থইয়া বাসুলব অলপ দেরিকে, হয় না? কালিক লেগে থলি থলি ফাটি যাব,
ফুলি যাব বা চলব তো মারা যাওয়া মহিলা এজনক যদি 5খন কাপোৰ দিয়ে দুনিয়াত থাকোতে বেলেগক দেখে বেলে ফেটা ফেটিকে কে ঘুরি থাকে বুঝি পাওয়া নাই কথা বুঝি পাওয়া নাই ও মোর কলিজার ভাই মারা যাওয়া মহিলা তাক যদি আল্লাহ যে 5খন কাপোৰ দিবা ওয়াজিব করে দিছে তো জানে হলে দুনিয়ার পৰা যাওয়াত যদি এনিম দাম এনেকুৱাকে ৰাখিব লাগে ইমান পর্দা তো দুনিয়াত থাকোতে কি কৰি আছে আজি কত দামি দামি মানুষ কত পড়া লিখা মানুষ কি কৰি আছে আজি ছোৱালী কেনেকুৱাকে ৰাখি আছে এইটো কাৰণে মই গুজাৰিশ কৰো যে আপোনালোকৰ ছোৱালীবিলাকক আপোনালোকে বুজাৰ কাৰণে চেষ্টা কৰক ছোৱালীজনী কাষত লৈ লওক মোৰ মাই মোৰ বাছা মই শুনিছো মৌলানাৰ মুখত শুনিছো আল্লাহৰ নবী হাদিসত কৈছে বোলে বেটিও বোলে বাপেকক জাহান্নামত নিবুয়ে বাছা যদি তন্তে যদি ভালকে নাথা মাথার ঘাম মাটিত পেলে ফেলে কষ্ট করে টকা আনো তন্তক পঢ়া শুনা কৰি আছো তন্তক খুৱাই ধুৱাই আছো কাপোৰ কানি দি আছো তাৰ পিছতো যদি তন্তৰ কাৰণে মই জাহান্নামত যাবা লাগে তেনেহলে বাছা আমাৰ কি অৱস্থা কচোন ছোৱালী যদি সঁচাই জ্ঞানী গুণী হয় তেনে ক'ব ও আব্বা আমাৰ কাৰণে জাহান্নামত যাব লাগিব আব্বাই তেনেহলে আজিৰ পৰা মই টাইট কাপোৰ নিপিন্ধো বিবিক কাষত বহাই কেনে কওক তুমি মোৰ কাৰণে বিয়া হৈ আছা নে বেলেগ মানুহ দখবার কাৰণে আছে বলে মই তোমাৰ কাৰণে আছো যদি মোক তোমাৰ মোৰ কাৰণে আছে তেনে মই জান্নাতত যোৱাটো বিচাৰো নে জাহান্নামত যোৱাটো বিচাৰা বলে জান্নাতত যোৱাটো বিচাৰো যদি তুমি মোক জান্নাতত যোৱাটো বিচাৰা আজিৰ পৰা তেনে তুমি বেলেগক দখাই কেনে ৰাস্তা ঘাটাই যেনেকে তেনেকে উলে কেনে ৰাখিবি কাৰণ মই কওঁ যি মহিলা মারা যায় বেপর্দা মহিলা মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে জান্নাতত যোৱাটো দূৰৰ কথা জান্নাতৰ খুশবু না পাব কক নাউজুবিল্লাহ আর কেই মহিলা যদি মারা যায় বেলেগক দখাই গেলে মুখত মেকআপ করি শেখাবত যাওয়া মহিলা সেই মহিলা যদি মারা যায় তার মুখখান পশ্চিম ফালে হই না থাকে কোন ফালে হবো পূব ফালে হয়ে যাব কিভাবে কত আছো আজি আমি সেইটো কাৰণে মই গুজাৰিশ কৰো অনুৰোধ কৰো আমাৰ মা ভনী সকলো পৰ্দাত ৰাখাৰ কাৰণে কোশিশ কৰো ওচৰত বানাত মাদ্ৰাসা আছে তাত আপোনালোকে পাৰ্ট টাইম কৰি খেদি দিয়ক বলে যা 1 ঘণ্টা যাই কেনে বাইদেউৰ লগত বহি কেনে তাৰ ছোৱালী বিলাকৰ লগত বহি কেনে শিকিয়া আল্লাহৰ কোৰআন শিকিয়া নহলে এই 22 বছৰ 23 বছৰ বিয়াৰ সময়ত বেলেগৰ ওচৰত এই সিফিৰা আৰু কোৰআন শৰীফ বুকুৰ মাজত বান্ধি কেনে আলিফ বা তা আছে শিকপে যাব লগা হ'ব কি কাৰণ সৰুতে দেখি গেল সেইটো কাৰণে গুজাৰিশ কৰো মোৰ ভাই আপুনি মই যিমান ডাঙৰ নামাজি মানুহ নহও আপুনি মই যিমান ডাঙৰ দান খায়ৰাত কাৰণে वाला নহও আপোনাৰ মোৰ বিবি বাচ্চাৰ কাৰণে আপুনি মই জাহান্নামত যোৱাব নি যাব আৰু আপুনি মই এই খুদুৰ টকাই দি যিমান দামী দান মানে কি দান নকৰো যিমান টকা দান নকৰো মসজিদ মাদ্ৰাসা বনাই দি মনত ৰাখিব মোৰ কলিজাৰ ভাই আল্লাহৰ দৰবাৰত গ্ৰহণযোগ্য নহয় এইবিলাক বস্তু কাৰণ আল্লাহে হালাল বিচাৰিছে হালাল হারাম আল্লাহ তাআলা বিচৰা নাই এটা বহুতে কব পাৰে হুজুর খুদুর টকাত দেখুন যদি আল্লাহর আজাবে আহে খুদেরি বিজনেস করলে দেখুন লোকসান হবা লাগছিল লাভে তখন বেশি হবে হয় না নহয় কওকচোন খুদুর টকা দি বিজনেস করলে বহুতরে লাভ হওয়া কেইটার লাভে হয়ে যায় আছে মই কওঁ বিয়ার খালেও নিচা লাগে আর বিয়ার খালেও গা ফুলে বিয়ার খালেও মুখগিলা টুপটুপা হয়ে যায় টুপনি মজাও টুপনি মারিবা পারি যিহকে বিয়ার তো ফাইদা আছে আপনিও মারা করক কথাটো বুঝি পাওয়া নাই কিছুমানে কয় খুদুর বিজনেস করা সকলে দিনে দিনে সিহঁতৰ এখন মালদার হয়ে যায় আছে যদি সেইটো বস্তুৰ আপুনি ধ্যান দিছি তো ইফালেও দিয়ক বিয়ার হারাম না হালাল হারাম রম হারাম মদ হারাম ঠুহ হালাল না হারাম হারাম তো এইকেইটাও চাক আর একটা চা খাওয়ার পিছতো ভাগাত দুখৰ গোটেই গুচি যায় গাৰ পৰাই একটা তো ফাইদা আছে নহয় মদ খালেও ফাইদা আছে চকুটো একদম মজা লাগে ফুলি যায় মানুহ কলজা দেখি ভিতরে দেখি খাব পারে যেনেকৈ মদে ভিতরে ভিতরে কলজা খাই থাকে তেনেকৈ খুদেও ভিতরে ভিতরে খাই থাকবো আল্লাহ তাআলা সেইকাৰণে কৈছে কিয়ামতৰ দিনাই এই খুদখুৰ সকল কৈ যাব জাহান্নামত হ'ব আৰু এনেকুৱা নদীত হ'ব তেজুৰ নদীত খাতুৰি থাকবো পাগলা হোৱা জিনে ধৰা মানুহৰ দৰে তেজুৰ নদীত খাতুৰি থাকবো মোৰ কলিজাৰ ভাই আজি কত আছো সেইটো কাৰণে মই শর্ট কৰিয়ে কলো খুদুৰ বিষয় আপোনালোকে খুদ খাওয়াটো বাদ দিয়ক বিবি সকলক কক বৰে মোৰ কইনা আজিৰ পৰা খুদ খাওয়া বাদ দিও আমি গরু ছাগল গাড়ি যি আছে তাড়াতাড়ি বিক্রি কৰি আপুনি খুদ কিনি মাৰি দাক এটা কবকে জনাব যদি খুদ নলাও আমাৰ ঘৰটো আধেৰা হৈ আছে কালিৰ পৰা চলি পলি মুৰবু খাবা নাপাই ফেলে মই কলে গোটেই খোপা মৰিয়ে যা তেও খুদ খাওয়া বাদ দি আল্লাহ কলি হল বলে আল্লাহ আপোনাক ভয় কৰি কেনে খুদ নাখালো মৰি গেল আল্লাহ তই জান্নাত দি আল্লাহ কবকে জান্নাতত সোমাও বুঝি পানো কথা খুদ খাওয়া তো আল্লাহ যিহকে মানা কৰিছে আল্লাহৰ হুকুম মানো
যদি ইয়াৰ কাৰণে মৰিব লগা হয় মৰিয়ে যাও, কাৰণ মৰিবতো একদিন লাগবে। মানুহে মৰাটো ভয় কৰি আছে, কিন্তু মৰাৰ পিছত যিখন জাহান্নাম আল্লাহ বনাই থৈছে সেইখন জাহান্নামক ভয় কৰা নাই। কৰিব লাগিছিল জাহান্নামক ভয়, মৰাটো ভয় কৰি কোনো লাভ নাই, কাৰণ মৰাটো এদিন না এদিনতো আহিবই। বুজি পাইছে না কথাষাৰ? মৰাটো এদিন না এদিন আহিবই, কিন্তু মৰাটোৰ পিছত যিটো আপোনাৰ মোৰ জিন্দগী, এইটো জান্নাতত হয় না জাহান্নামত হয়, সেইটোহে মেইন কথা। সেইটো কাৰণে মই কওঁ মোৰ কলিজাৰ ভাই, সুদৰ বিজনেছৰ পৰা দূৰত থাকক। আৰু আলিমসকলক মই কওঁ, মাদ্ৰাছাৰ হুজুৰসকলক মই কওঁ, আমিও সতৰ্ক হৈ যাওঁ। সুদ খাৱা ঘৰত ধৰ খতম দিবে মুঠেও নাযায়। যদি সি তৌবা কৰি লৱে বৰ আজিৰ পৰা নাখাওঁ হুজুৰ, তেনেহ'লে হ'ব, যাম, তৌবা কৰি লওক আপুনি। সুদ খাৱা ঘৰত দাৱাতো নাপাব আপুনি, কাৰণ এজন মানুহে নিজৰ মাকক বিয়া পাতি পেলাই ঘৰত ৰাখিলে আপুনি যিমান বেয়া পায় তাতকৈ 70 গুণ বেয়া পাব লাগিব সেইজনক যিজনে সুদ খাই আছে। আল্লাহৰ নবীয়ে কৈ আছে ন, সেইটো কাৰণে সুদ খোৱা মানুহ ঘৰত দাৱাতো নাপাব আপোনালোকে। আৰু যদি কয় বোলে কিছুমান মহল্লাত থাকে নহয় বৰ কেইটামান মেনা সুদূৰ টকা দি গলক লাগি খাচি খাই পেলাই কৈছে জনাব যদি আমাৰ ঘৰত দাৱাত খাব নাযা তেনেহ'লে আপোনাক ওলাই দিম। মই কওঁ মোৰ লগত কণ্টেক্ট কৰিলে হ'ল, মছজিদ ইনশাল্লাহ আছে মোৰ হাতত। যদি হকত চলাৰ কাৰণে যদি কোনোবাই মছজিদৰ পৰা ওলাই দিয়ে তেনেহ'লে ইনশাল্লাহ মোৰ লগত কণ্টেক্ট কৰিব, মছজিদ আছে ইনশাল্লাহ মই দিম। কিন্তু মোৰ কলিজাৰ ভাই হকত চলব, কাৰণ আলিম উলামাক আল্লাহ তাআলা আকসাৰ জাহান্নাম আল্লাহ তাআলা আকসাৰ ভৰ্তি কৰিব আলিম উলামাৰ দ্বাৰাই, মনত ৰাখব। কাৰণ সেই আলিম উলামা কোন, যি আলিম উলামাই নেকি সত্য কথা মানুহক নকয় কেনে লুকাই ৰাখিছিল, মানুহ ভয় কৰি কেনে আছিল। মানুহ মোক মছজিদৰ পৰা ওলাই দিব, মাদ্ৰাছাৰ পৰা ওলাই দিব, মোক মহল্লাৰ পৰা ওলাই দিব, কোনো কথা নাই। আল্লাহৰ নবী সত্য কথা কোৱাৰ কাৰণে বহুত মাৰ খাইছিল, কিন্তু আল্লাহৰ নবী ভাগৰি যোৱা নাছিল, নোকোৱাকে নাছিল। আল্লাহ নবী কৈছিল, সেইটো কাৰণে সত্য কথা কৈ কেনে মৰিম। আল্লাহ কৈছে ন সত্য কথা কোৱা, সত্য কথা কৈ কেনে মৰিম। আৰু আপুনিও আমি সকলোৱে সত্যৰ ওপৰত চলি কেনে মৰিম, কোনো কথা নাই। 7 দিন কষ্ট হ'ব, 7 দিন কষ্ট হ'ব, সুদৰ টকা নাপালে, হাৰাম নাখালে 7 দিন কষ্ট হ'ব। আল্লাহৰ নবী হাদিছত কৈছে, সাহাবাই কৈছিল হে আল্লাহৰ নবী মোৰ ঘৰত বহুত অভাৱ অনটন। তো আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে হে মোৰ সাহাবা, যোনে নেকি মোক মহব্বত কৰিব, যিসকলে মোক ভাল পাব, মোক ভাল পোৱা সকলৰ ওপৰত এনেকুৱাকে ফাকা, এনেকুৱাকে মুচিবত, এনেকুৱাকে হালাত আহিব যেনেকুৱাকে নেকি পাহাৰৰ ওপৰৰ পৰা পানীবিলাক তললৈকে নামি আহে, এনেকুৱাকে হালাত আহিব, তাৰ ওপৰত মুচিবত আহিব, তাৰ অভাৱ অনটন আগুৰি ধৰিব তা। কাৰণ যিসকলে মোক ভাল পায়, মোক মহব্বত কৰে। কাৰণ আল্লাহৰ নবী তৰিকাত যদি চলিব লাগে আপুনি মই, তেনেহ'লে আপোনাৰ মোৰ ওপৰত হালাত আহিবই। সেইকাৰণে আল্লাহ তাআলাই কৈছে ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেতিয়াই মুসিবত আহে তেতিয়া আপুনি মই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পঢ়ো, আল্লাহৰ ওচৰত সবুৰ কৰক যে আল্লাহ আপুনি মুসিবত দিছে, আপুনি উঠাই নিব। কাৰণ মোৰ কলিজাৰ ভাই মাৰা যাওয়াৰ পিছত নিজৰ বিবিও কিন্তু নিজৰ সাথ নিদিয়ে, নিজৰ বাচ্চাই কিন্তু নিজক সাথ নিদিয়ে। এই বডিটো যেতিয়ালৈকে চকু গুটা মেলি থাকিম, মুখেদি মাত দি থাকিম, খুশ থাকিব, দুনিয়াত আছো জিন্দা, তেতিয়ালৈকে চবে ভাল পাব। মাৰা যাওয়ার পিছত যদি কোৱা যায় বোলে বাপৰে তো মাৰা গেলে ৰাতিটো আজি ৰখিব লাগিব, কালিহে জানাজা হ'ব, আজি তোৰ দিবাৰৰ ৰাতি খান বাপেৰ লগত অলপমান ঘৰৰ ভিতৰত থাক, কৈছে মই নৰো, ভয় লাগে। এই মহব্বত বাপেকৰ 10 মিনিট আগক লাগি বাপেক জিন্দা আছিল, বাপেকৰ গলত ধৰি ধৰি চবে কান্দিছিল, বাবা আমাক এৰি নাচবি। মাৰা যাওয়ার লগে লগ যদি কোৱা যায় বাপি আমি বাহিৰত জুপুৰি আছো, তুমি এটা কাম কৰ, নিজৰ বাবাৰ লগত অলপমান ৰাতি বাবাক ৰখি দি ভিতৰত, নৰময় ভয় লাগে। বাপেককো ভয়, তো বুজি পোৱা যায় সব ধোকা, কোনো কারণ হয় মোর কলিজার ভাই। কোনো সত্যত চলো, আল্লাহর হুকুম নবীর তরিকাত চলি গেলে দুনিয়ার পায় যাও, কবরত যাওয়ার লগে কোনো কারণ হয় মোর ভাই। এইটো কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী কইছে কবর কিছু মানুহৰ কাৰণে জান্নাতৰ বাগিচা আৰু কিছু মানুহৰ কাৰণে হল জাহান্নামৰ কুয়া বুলি কইছে, গাঢ়া বুলি কইছে। নাউজুবিল্লাহ। মোর ভাই নিজের জান্নাত নিজে বনাব লাগিব, নিজের জাহান্নাম নিজে বনাব লাগিব। সেইটো জাহান্নামৰ পৰা বাঁচি কেনে আপুনি মই জান্নাত বনোৱাৰ তৈরিত লাগি যাও। কারণ 1 টকাই হক হালালি খাম, 1 টকাই খাম হালালি খাম, হারাম নহয়। মাথার ঘাম মাটিত পেলাই কেনে কষ্ট কৰি খাম, কিন্তু হালাল খাম, হারাম নহয়। কারণ ইয়াৰ পৰা যোৱাৰ পিছত কোনো কারণ হয়। বৰ বাদশাহ আহি গৈছে,
ফিরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, কারুন, উবাই বিন খালফ, আবু জাহেল, আবুল আহাব, ডাঙর ডাঙর বাদশাহ এখানে গুছি গৈছে। কারো কিন্তু দুনিয়ার টিকা নাই, সব গুছি গৈছে। হাত্তা কি আল্লাহ তাআলা ইবরত বনাই করে দেখাইছে ফিরাউনের দরে জাল্লাদ, ফিরাউনের দরে বাদশাহ আল্লাহ তাআলা ইবরত বরিকানে বনাই আমাদের কারণে অ্যাডভার্টাইজ বানাই কেন আল্লাহ তাআলা দুনিয়াত এতিয়াও রাখিছে যে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমক অমান্য করক পছন্দ নকৰে। তো মোর কলিজার ভাই, আপুনি মই যিখন কোরআন শরীফ মারা যাওয়ার পিছত খতম দিবার কারণে লড়াক মাতো, সেইখন কোরআন শরীফ আপনার মোর কারণে দুনিয়া থাকোতে আমল কৰিব লাগিব। মারা যাওয়ার পিছত পড়লি কি হব? আয় একো নহয়, এইগিলা একো নহয়। যদি নিজের সতী সন্তানে পঢ়ে তেনেহলে কি হব জানেনে? সতী সন্তানে পঢ়িলে ঘরের যেটিও মেইন পোজ গীতা পিনটো নিজের ইবাদত মনত রাখব। এক্সাম্পল, ঘরের যেটিও ঘর বনাওতে যেটো মেইন পিনটো মেইন পোজ গীতা সেইটো হল নিজের ইবাদত। এই মুধর ফুটন মারা, কোনবা পিনি ফাটি গৈছে কিপিনি বাটি দিয়া, এইবিলাক হল ল'ৰা ছোৱালীৰ ইবাদত। ল'ৰা ছোৱালী যদি দোয়া কৰে ফিরিস্তা কব, ফিরিস্তা র অলপমান মারগিটা কমকে দি, আল্লাহ কব ফিরিস্তাক অলপ কমকে কুপগিটা দি, পুতক হাতে দোয়া কৰি আছে। আকৌ বোলে আমিন বিৰহমাতিকা আৰহামাৰ ৰাহিমিন ধৰ আকৌ এবাৰ। কারণ পুতক হাতে নিজের সতী সন্তানে দোয়া করিলে জান্নাত নাপায়। জান্নাত কিয় দিব আল্লাহ? তাহলে নিজের জিন্দগিত নাই আমল। তো তেনেকুৱা হলে তো বাপেক মায়ে গিলে সব খুদুর টকা খায়, নাচ গান কৰি কৰক, আৰু ল'ৰা ছোৱালী ককে তহঁতে মাদ্ৰাসাত পঢ়ি মৌলানা এটা হও, খালি মই মারা গেলে দোয়া কৰি থাকবি, দান খাইরাত কৰি থাকবি। মোর কলিজার ভাই, সরু 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 কামত আইব কার ইবাদত? বেটা বেটির ইবাদত। কিন্তু নিজের ইবাদতে মেন কাম আইব মোর কলিজার ভাই, নিজের ইবাদতে মেন কাম আইব। তার বাইরে নিজের ইবাদতর বাইরে বেলেগর ইবাদতে যদি বাঁচি দিব অসম্ভব। কারণ আপনি যদি মুখ দোয়া করিব মাতে শেষ করে দিল কথা, মুখ যদি আপনি দোয়া করিব মাতিছে, মোর উদ্দেশ্য তিনটা থাকবো, তিনটা। এক নম্বরতে মাস্টার সাহেবে মাতিছে বাপের কারণে দোয়া করার কারণে, যদি না যাও আহা বছরের পৰা মাদ্রাসাত ঠান্ডা নেদে, যদি না যাও মাদ্রাসাত ঠান্ডা নেদে, রাতিপুৱাৰ সময় টুকনিহে লাগছি, যাবা ইচ্ছা নাই, আকৌ এটা খুন্দে আছে গেলি 500 পাম, গেলি ইমান পাম, ইটো এটা দিমাগত চলি আছে। দুটো হল উদ্দেশ্য। 3 নম্বৰ তো রাতিপুৱাৰ নাস্তাটো দৈ চিৰে গোল্লায়ে গলক লাগি খাবা পাম, ডিপিরাও একদম এমন ডাঙৰ টুকরোই দি মারবা পাৰিম। তো কোনি মাতে? 3টা উদ্দেশ্য লৈ যাম। বাপেকৰ কাৰণে খতম পঢ়ি আছো, মোর বাপেকক কোনোদিন মই বাপেকক দেখাও নাই, মায়াকক দেখাও নাই, মরমও করা নাই। মোর উদ্দেশ্য এটা, আহা বছর এটাই যদি আহো এহাতর ঘরত খতম পড়বে, এইবার আসু মানুষ ঘরে ভাল পাছি, আহা বছর রমজানত 1000 টাকা পাক্কা। কারণ এতর কথা শুনছো নহয়, ডাইরেক্ট আহি কম, বাপা এই বাপরে যে দোয়া করবে মাতছিলি খতম পড়বে, আমি আসলো মাদ্রাসার পাড়ায়। হুজুর আহো, বলে কিমান? বলে 500। নহয় দে, আমি আসলো, আহি থাকো, চিনি পাও বাপাক 1000 টাকা এটা কালেকশন। বাপেকে একো নাপায়, কবারত কি পাবো? ভাং খাওয়াতে গেছি, সুদ খাওয়াতে গেল জিন্দগি, মদ খাওয়াতে গেছি, মদ খাই বলে আহে নিজের কইনা বলি বেলেগো তিরিকে মাতে, হে কবাই নরকম ভালে যায়। আল্লাহ হিফাজত করো। আর সেই মানুষ কারণে বেলেগুক মাতি খতম করলে কিবা হব? মোর কলিজার ভাই, নিজের সতী সন্তানক লাইনত রাখক, নিজে সাফ হক, একো কথা নাই। কেইদিন থাকিম দুনিয়াখানত? একদিন না একদিন তো মরি যাবই লাগিব। আল্লাহর হুকুমক অমান্য নকরি কেনে, নবীর তরিকাত একদম পুক্তা পাক্কা করি কেনে ধরি কেনে, আল্লাহর হুকুমক পুক্তা করে ধরি কেনে, ইনশাআল্লাহ আল্লাহর নবী কইছে, আল্লাহ তাআলা কইছে কি যোনে নেকি মোর নবীক মহব্বত করিব, যোনে নেকি মোর নবীর সুন্নত মোতাবিক চলিব, মই তাক মহব্বত করিম। মোর কলিজার ভাই, শেষ করে দিল কথা। আল্লাহে আপনাক আর মোক, আল্লাহে আপনাক আর মোক নবীজির তরিকা মোতাবিক জিন্দগিতে অতিবাহিত করার কারণে, আল্লাহর হুকুম নবীর তরিকাত জিন্দগিতে অতিবাহিত করার কারণে এনেকুৱা ডিজে গান বাজনা হারাম কাম নিজের বিবি বাচ্চাক পর্দাত রাখার পর, মানে কি পর্দা বেপর্দাত রাখার পর আল্লাহ তাআলা আপনাক মোক হেফাজত করক, দূরত রাখক। আল্লাহ যেন এনেকুৱা কাম করার কারণে তৌফিক দিয়ে নিজের লড়া ছোৱালী ডক্টর ইঞ্জিনিয়ারের লগতে ইনশাআল্লাহ মোর লড়া হাফিজে কোরআন, মোর লড়া মৌলানা, মোর লড়া মুফতি মুহাদ্দিস, আর ইনশাআল্লাহ যিসকলে ডাঙর হয়ে গৈছো মাদ্রাসাত যাবা লাজ লাগে, কমসে কম আপনি মই দাওয়াতে তবলিগর কামত আমি লাগি থাকো, দাওয়াতে তবলিগর কামত আমি লাগি থাকো। কারণ এই দাওয়াতে তবলিগর কাম কলে রঙিয়াত চলি থাকা নাই, এই রঙের মরকজে আকলাই নহয়, অল গোটেই দুনিয়াত চলি আছে আলহামদুলিল্লাহ। এই দাওয়াতে তবলিগর জরিয়াতে আজি এনেকুৱা এনেকুৱা সিঙ্গার যোনে নেকি পপ ডান্সার, পপ ডান্স মারিছিল, রাতি কি দিন কি আল্লাহ কোন নবী কোন চিনি পোৱা নাছিল, কোরআন কি হাদিস কি চিনি পোৱা নাছিল, সেই মানুহক আল্লাহ তাআলা তবলিগর জরিয়াতে আল্লাহর
অলির দরে চেহারা দি কেনে এই দুনিয়াতে আল্লাহ তাআলা এনেকুৱা এনেকুৱা চেহারা এনেকুৱা এনেকুৱা আমলদার বনাইছে আল্লাহর শহীদি মুয়াত করাইছে আল্লাহ তাআলা এই কামৰ দ্বাৰাই কত জানি মানুহ কত জিনা কৰা মানুহ কত শারাবি মদাহি মানুহ আল্লাহ তাআলা যে ইবাদত কৰিছে নবীর সুন্নত সাজাই আছে নবীক যদি ভাল পাও মোর কলিজার ভাই মুখৰ দ্বাৰা নহয় দিলৰ দ্বাৰা ভাল পাব লাগিব যদি নবীক ভাল পাও কিন্তু আমি সবে কও নবীজিক ভাল পাও কিন্তু দাড়ি গুড়াবা বেয়া না পাও নবীজিক ভাল পাও দাড়ি গুড়াবা বেয়া না পাও নবীজিক ভাল পাও লং পেন্ট শার্ট পিনবা বেয়া না পাও কুর্তা পাজামা বেয়া পাও কুর্তা পাজামা বেয়া পাও কিন্তু কুর্তা পাজামা আমি ভাল না পাও নবীজিক ভাল পাও বেয়া ডিজে বজাবা বেয়া না পাও নবীজিক ভাল পাও কইনা যদি পর্দাত মানে রাখপিয়া বেয়া লাগে বেয়া পাও পর্দাত রাখপিয়া ভাল না লাগে আমার যদি মোর কলিজার ভাই নবীজিক যদি খসাই ভাল পাও নবীজির কথা মোতাবেক চলিব লাগিব নবীজির তরিকাত চলিব লাগিব আর আল্লাহ তাআলা কয় তেতিয়াহে আল্লাহর নবীও কৈছে তেতিয়াই মই কিয়ামতৰ দিনাই মোর উম্মত বুলি মই কম এইটো মোর উম্মত দাড়ি গিদাল জিল কি আছে মাথার টুপি জিল কি আছে লিবাস জিল কি আছে নবী দুরু পারা কবে এজন মোর উম্মত হয় আর যদি আপনি মই খুরাই কেনে লই যাও আপনি মই নবীর সুন্নত মোহাব্বত নকরো দুনিয়াত কেই দিন খাম চাকরি কেই দিন করিম কোনো কথা নাই আপনার দরে মোর দরে চাকরি করা মানুষ আজি দাড়ি রাখা মানুষ আছে না মাস্টার মানুষ আজি দাড়ি রেখি মাস্টার করি আছে উকিল মানুষ আজি আলহামদুলিল্লাহ উকলতি করি আছে পুলিশ মানুষ আজি দাড়ি রেখি কেনে লিবাস পিন্ধি আলহামদুলিল্লাহ পুলিশ করি আছে ইনশাআল্লাহ আপনি মই যদি ইচ্ছা করো আপনি মই সব বস্তু করিবা পারিম আর যদি নোৱাৰো নবীর তরিকা যদি চলিবা নোৱাৰো নকৰো কাম নবীর তরিকা চলিবা নোৱাৰো নকৰো কাম সেইকাৰণে মই কওঁ আমাক যদি সত্য কথা কোৱাৰ কাৰণে মছজিদৰ পৰা ওলাই দিয়ে মই বাৰবাৰ এটা কথা কওঁ মোৰ বাবাই ঠেলা চলাবে মইও ঠেলা চলাই খাম মোর বাবাই ঠেলা আজিও চলাবে আর মই কম যে মইও ঠেলা চলাই কেনে খাম পান দোকান দি কেনে খাম কিন্তু সত্য কথা কই কেনে মরিম মানুহ মারবো কোনো কথা নাই মারি দিলে মরি যাম আল্লাহ কম সত্য কথা কইছলু আল্লাহ মানুহ মারি পেলছি তো জান্নাত দি আল্লাহ কবে কি জান্নাত তা কারণ সত্য কথা কওয়ার কারণে এখানে হকত চলিম ইনশাআল্লাহ আল্লাহ আমাক সকলোকে আল্লাহর নবীর তরিকাত আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম মানি কেনে আপনার মোর জিন্দগিতে অতিবাহিত করার কারণে তৌফিক দান করো।